আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাই আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, কনফার্ম করবেন আর কি। ওকে, ফাইন। তো ঠিক আছে, আজকে তো আমাদের 4 নম্বর লেকচার। গত ক্লাস পর্যন্ত আমরা আমাদের চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের সবার চ্যানেল হয়তো রেডি হলো ধরেন। এখন আপনারা হয়তো অনেকে আবার গতকালকে চ্যানেল ক্রিয়েট করতে পারেন, বাট আমি বলবো যে এখনই না। আপনার আগে কন্টেন্ট আপলোডিংটা শিখেন, কিভাবে ভিডিও আপলোড করতে হবে এগুলো ক্লিয়ার করেন। তারপরে গিয়ে চ্যানেল ক্রিয়েট করে ভিডিও রেডি করে তারপর আপলোড করা শুরু করেন। কারণ একটা বিষয় মনে রাখবেন, সেটা আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করেন, ওই চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে দেখা গেছে যে আপনার একটা জিনিস রেডি হয়ে যায়। আর ওই চ্যানেলটা ওই দিন থেকে কাউন্টিং শুরু হয়। তো আমি একটা চ্যানেল ক্রিয়েট করে রাখলে দীর্ঘদিন যদি ভিডিও আপলোড না করি, তো ওই ক্ষেত্রে ওই ধরনের চ্যানেলগুলো আবার ফ্রিজ করে রাখে ইউটিউব। তো জিমেলটা ক্রিয়েট করে রাখতে পারেন, বাট ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন না, ঠিক আছে? ওই জায়গাটা একটু গ্যাপ রাখবেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য ওইটা ভালো হবে, মানে যাদের দরকার। তো আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে প্রত্যেকটা পোর্শনে আমরা আগানোর। আর আজকে যে পোর্শনটা আমাদের ছিল, সেটা গিয়ে আজকে আমরা চেষ্টা করব যে একটা ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে নিজে নিজে একটা লোগো বানানো যায়, আর কিভাবে একটা ব্যানার ডিজাইন করা যায় এই বিষয়টা। আর গত ক্লাসে যেহেতু আমাদের চ্যানেল ক্রিয়েশনটা বাকি ছিল, ওই চ্যানেল ক্রিয়েশনটাও আমরা আজকে কমপ্লিট করার ট্রাই করব। ঠিক আছে, যেহেতু বাকি আছে আমাদের যে কিভাবে চ্যানেল ক্রিয়েট করে। তো আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, যে একটা চ্যানেল ক্রিয়েট করা খুবই ইজি কাজ, দুনিয়া সব থেকে সহজ কাজ বলে আপনি চালিয়ে দিতে পারেন আর কি, যদি চ্যানেল ক্রিয়েশনে আসেন আপনি। ঠিক আছে। এখন এইখানে একটা জিনিস আমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করা দরকার, সেটা হলো যে দেখেন, একটা ইউটিউব চ্যানেলের জন্য লোগো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার একটা ইউটিউব চ্যানেলে যদি আপনার লোগো ভালো না হয়, একটা ব্যানার যদি ভালো না হয়, তখন সেই ইউটিউব চ্যানেলে মানুষ আসে, বাট মানুষ কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। কারণ তাদের কাছে মনে হয় যে এর লোগো ভালো না, এর ব্যানার ভালো না, এটা তো দেখতে প্রফেশনাল না। তো যখন সে ভাবে যে এটা তো দেখতে প্রফেশনাল না, তখন সে আপনাকে সাবস্ক্রাইবও করে না। তো ওই জায়গাটা আপনারা বড় রকমের একটা মিস্টেক, বা বলতে পারেন যে ভালো রকমের একটা পিছিয়ে পড়েন আপনারা। তো ওই পিছিয়ে পড়া যাবে না। তো এখন দেখেন, একজন গ্রাফিক্স ডিজাইনারের কাছ থেকে যদি আপনি ওই সামান্য একটা লোগো আর একটা ব্যানার বানায় আনতে চান, তাহলে গ্রাফিক্স ডিজাইনারকে আপনার মিনিমাম মিনিমাম হইলেও 2,000 টাকা পে করতে হবে। তো ওই 2,000 টাকা কিভাবে বাঁচানো যায়, ওইটার জন্য আমরা চেষ্টা করব নিজে নিজে লোগো এবং ব্যানারটা বানানোর, কিন্তু যতটুকু বানাবো ততটাই যেন প্রফেশনাল হয়। ঠিক আছে। তো ওই টাকা বাঁচানোর জন্য মূলত আপনাদেরকে এই ক্লাসটা প্রোভাইড করা আমার পক্ষ থেকে। সো এখন গিয়ে আমাদের তাহলে কি করতে হবে? একটা লোগো তৈরি করতে হবে, একটা ব্যানার তৈরি করতে হবে, পাশাপাশি একটা ভিডিও ওয়াটারমার্ক আমাদের প্রয়োজন হবে, সেই জিনিসটা আমরা ক্রিয়েট করব। আর সেগুলো আমাদের চ্যানেলে কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, তো চলেন তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি। এর জন্য প্রথমত আমরা যে কাজটা করব, গত ক্লাসে আমাদের যে বিষয়টা গ্যাপ গিয়েছিল, যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে সেই ইউটিউব চ্যানেলে লোগোটা যুক্ত করা, ওইটা আগে আমরা ক্রিয়েট করব। তো গতকালকে আমরা এই চ্যানেলটা মেক করেছিলাম, সবাই জানেন, বা জিমেলটা মেক করেছিলাম, যে তাওহিদুল অন স্পোর্টস। তো আমরা এই চ্যানেলের জন্য আজকে লোগোটা বানানোর ট্রাই করব। ঠিক আছে। তো এখান থেকে যদি আপনি দেখেন, তো এই যে গুগলটা আছে, গুগল অ্যাকাউন্ট যেটা আছে আমাদের, আমি বলছিলাম যে গুগল অ্যাকাউন্টে গিয়ে আমাদের জিমেলের সিকিউরিটিটাকে প্রথমত কি করতে হবে, অবশ্যই কমপ্লিট করে দিতে হবে, যাতে আমাদের যে জিমেলটা আছে ওই জিমেলটা যাতে টোটালি সেফ থাকে বা সেফ রাখতে পারি এই কারণে। এখন যদি আপনার জিমেল সেফ হয়ে যায়, তখন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমত যেটা করবেন, আপনার ইউটিউব থেকে এখানে আসবেন এবং এখানে এসে ভিজিট করবেন youtube.com। এটা লিখে কি লিখবেন? youtube.com। এইটা লিখে ভিজিট করলে আপনাকে ইউটিউবের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে নিয়ে আসবে। অনেকে মোবাইলে যারা কাজ করতেছেন, তারা অনেকেই হয়তো একটা কাজ করবেন বা একটা মিস্টেক করবেন, আমি জানি। সেটা হলো, আপনারা কি করেন, আপনারা ডিরেক্টলি আপনাদের যে ইউটিউব সফটওয়্যার আছে বা ইউটিউব যে অ্যাপটা আছে ওইটার থেকে অনেকে গিয়া আপনার ডিরেক্টলি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, কিন্তু ওইটা কিন্তু করা ঠিক না। ওইটা যদি আপনি করেন, এক্ষেত্রে আপনার একটা বড় রকমের মিস্টেক হইতে পারে। কিরকম মিস্টেক হয়? সাপোজ ধরেন আপনি যেটা করতেছেন, যে আপনার ইউটিউব অ্যাপ থেকে আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতেছেন, এক্ষেত্রে আপনার প্রবলেম আছে। প্রবলেম আছে এই যে কাস্টমাইজেশনের যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো এখন থেকে, এই প্রতিদিন যে আমি আপনাদেরকে কাস্টমাইজেশনের যে ব্যাপারগুলো দেখাবো, ওই কাস্টমাইজেশনটা আপনারা করতে পারবেন না ইউটিউব অ্যাপ থেকে। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য সমাধান কি? সমাধান স্বরূপ আমি গতকালকে আপনাদেরকে অলরেডি আমাদের যে ইউটিউব যে টেলিগ্রাম চ্যানেলটা আছে আমার, ওই টেলিগ্রাম চ্যানেলটা প্রোভাইড করেছিলাম, এবং সেখানে দেখবেন আমি কিউই ব্রাউজার আপনাদেরকে অলরেডি রিকমেন্ড করে দিছি।
তো যেখানে আপনাদেরকে কিউই ব্রাউজারটা দিয়েছি, ওই কিউই ব্রাউজার থেকে হচ্ছে কি আপনারা কি করবেন, প্রত্যেকে যুক্ত হওয়ার ট্রাই করবেন ইউটিউব অ্যাপটাতে, মানে জিমেলটা ক্রিয়েট করার ট্রাই করবেন। যখন আপনার জিমেলটা হবে কিউই ব্রাউজার থেকে, যখন আপনি এটাকে ব্যবহার করবেন, তখন আপনার সব দিক থেকেই বলতে পারেন এক প্রকার ফ্যাসিলিটিস আসবে ইনশাল্লাহ। যে আপনি এই আমি যেভাবে ইউটিউবে কাজটা করতেছি বা আমি যেভাবে আপনাদের ইউটিউবের কাজটা দেখাচ্ছি, ওইভাবে আপনিও কাজটা করতে পারবেন। ঠিক আছে? তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য তাহলে ওই কিউই ব্রাউজার থেকে ডেস্কটপ মোড অন করে আপনি youtube.com-এ আসবেন। তখন আপনার সামনে এইরকম ভাবে ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, যেরকমটা এখন দেখতেছেন আমার সামনে। তো এই যে youtube.com-এ আসার সাথে সাথে আমাকে ইউটিউব দেখেন যে বলতেছে চুজ হাউ উইল অ্যাপিয়ার অন ইউটিউব। ধরেন আমরা এটা বাদ দেন, এটা বাদ দিই। এখন এরকম যদি আপনার সামনে আসে, এরকম একটা সাদা ড্যাশবোর্ড যদি আপনার সামনে আসে, তখন আপনি কি করবেন, এখান থেকে এসে এই জায়গাটায় যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে ছোট্ট করে একটা ক্লিক করবেন। কি করবেন? প্রোফাইল আইকনে ক্লিক করবেন। দেন এইখানে দেখবেন দুইটা অপশন আছে। ফার্স্ট অফ অল যদি অপশনটা দেখেন, একটা হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল, যেখানে আমাদের চ্যানেল ক্রিয়েট করার কথা বলতেছে। আর একটা হলো ইউটিউব স্টুডিও। এখন যে কোনো দুইটার একটা জিনিস থেকে আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারবো। সাপোজ আমি যদি এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করি, আমার সামনে দেখবেন এইরকম একটা অপশন আসবে যে হাউ উইল অ্যাপিয়ার। এখানে আমাদেরকে তিনটা অপশন প্রোভাইড করবে তারা। ফার্স্ট অফ অল হচ্ছে বলতেছে লোগো প্রোভাইড করতে, যেটাকে আমরা সিলেক্ট পিকচার হিসেবে দেখতেছি। দ্বিতীয়ত আমাদেরকে বলতেছে ইউটিউব চ্যানেলের নামটা দেখাচ্ছে, এবং পাশাপাশি আমাদের একটা হ্যান্ডেল নেম দেখাচ্ছে। এখন ইউটিউব চ্যানেলের নাম আর হ্যান্ডেল নেম, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি সেটা একটু বলি। ইউটিউব চ্যানেলের যে নামটা দেখেন, এইটা হচ্ছে মোস্ট প্রবাবলি, আপনি যদি একটু খেয়াল করেন, আমি যদি ইউটিউবে পুনরায় ভিজিট করি ইউটিউবের ভিতরে, এবং সাপোজ এখানে আমি একটা ডেমো চ্যানেল দেখাই আমার, যেটার নাম হইলো টেকাস বাংলাদেশ। ঠিক আছে? আমি যদি এখানে টেকাস বাংলাদেশ লিখে সার্চ করি, এটা আমার একটা ডেমো চ্যানেল। তো এই যে নামটা আপনারা দেখতেছেন টেকাস বাংলাদেশ লেখা আছে, এইটাকে বলা হয় হচ্ছে চ্যানেল নেম, যেটা আপনারা এইখানে এই জায়গাটা দেখতেছেন চ্যানেল নাম হিসেবে। অর্থাৎ আপনার নামটা মানুষ যে নামে চিনবে আপনার চ্যানেলটাকে, সেটা এখানে বোঝানো হচ্ছে। আবার নিচে দেখবেন এখানে একটা @ দিয়ে একটা ছোট্ট করে টেকাস বাংলাদেশ লেখা আছে, এটাকে বলা হয় হ্যান্ডেল নেম। ফর এক্সাম্পল, আপনি যদি আমার এই চ্যানেলের ইউআরএলটার দিকে একটু ফলো করেন, এখানে দেখবেন www.youtube.com/@টেকাস বাংলাদেশ। এই যে হ্যান্ডেল নেম যেটা আছে, এই হ্যান্ডেল নেমটা মূলত হচ্ছে আপনার সব সময় আপনার চ্যানেলের ইউআরএল এ দেখা যাবে। ঠিক আছে? ইউআরএল এ দেখা যাবে, পাশাপাশি আরেকটা জায়গায় দেখা যাবে। আপনি যদি আমার চ্যানেলের যে কোনো একটা শর্টস ভিডিও ওপেন করেন, আপনি দেখবেন এই জায়গাটায়, এই যে সাপোজ হয় আমি শর্টস ভিডিওর ভিতরে এসেছি, এখন এইখানে কিন্তু আমার চ্যানেলের নাম শো করবে না। এইখানে অলওয়েজ আমার চ্যানেলের এই যে ইটা আছে, অর্থাৎ দিয়ে যে আমরা হ্যান্ডেল নেমটা দিচ্ছি, ওই হ্যান্ডেল নেমটা দেখা যাবে শর্ট সেকশনে। আর যখন আপনি হচ্ছে লং ভিডিও হিসেবে কাজ করবেন, তখন হচ্ছে কি আপনার চ্যানেলের অরিজিনাল নামটা দেখা যাবে। তাহলে এইটার গুরুত্ব কি সেটা আশা করি বুঝতে পারছেন, যে আপনার নাম এক জায়গায় প্রেজেন্ট হবে, আর এই যে হ্যান্ডেল নেমটা আপনার আছে, এই হ্যান্ডেল নেমটা হবে আপনার সবসময় হ্যান্ডেল নেমে প্রেজেন্ট হবে। তো যখন আপনি এইখানে নাম দিবেন, ওই নামটার পাশাপাশি আপনার হ্যান্ডেল নেমটাও সেম রাখার ট্রাই করবেন। যদি আপনার হচ্ছে গিয়ে দেখা গেছে যে নামটা অ্যাভেলেবেল না থাকে, বা হ্যান্ডেল নেমটা যদি অ্যাভেলেবেল না থাকে, অনেক ক্ষেত্রে এটা যেহেতু ইউজার নেম, সো এটা একই মানুষ দুইবার হচ্ছে গিয়ে করতে পারে না, মানে একজন দুইটা করতে পারে না, একই ইউজার নেমকে দুইবার ব্যবহার করা যায় না। তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে কি করতে হবে, @ এরপরে আপনার যে চ্যানেলের নামটা আছে ওইটা দিতে হবে। বাট এইখানে কিন্তু কোনো প্রকার স্পেস আমরা ইউজ করতে পারবো না। এই যে দেখেন, হ্যান্ডেল নেম কন্টেন্টস আনসাপোর্টেড ক্যারেক্টার, সো স্পোর্টস, এই মানে আমাদের হচ্ছে সবসময় এটার মধ্যে স্পেস রাখা যাবে না, যেহেতু এটা একটা ইউআরএল হিসেবে কাজ করবে। অতএব আমাদেরকে এটা কি করতে হবে, ওইভাবেই কাজ করতে হবে। তাহলে আপনি যেটা নাম দিবেন ওইটার একটা হ্যান্ডেল নেমও এখানে বসাবেন। আর যারা আমার দেখানো নিয়ম অনুযায়ী হচ্ছে জিমেলটা ক্রিয়েট করছেন, তাদের আশা করি নামটা অটোমেটিক্যালি বসে যাবে। যদি না বসে, সেক্ষেত্রে এখানে নামটা দিবেন আপনার চ্যানেলের, মানে যে নামে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান, আর এইখানে দিবেন হ্যান্ডেল নেমটা। দেন জাস্ট এইখান থেকে নিচের দিকে এসে ক্রিয়েট চ্যানেল যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট চ্যানেল অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো যখন আপনি এখান থেকে এসে ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করবেন, আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে। তাহলে আমি যে আপনাদেরকে বলছিলাম যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হচ্ছে গিয়ে দুনিয়ার সব থেকে সহজ কাজ। এখন এইখানে দেখেন, আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করেছি, আমাকে বলছে কি ইওর চ্যানেল ইজ বিং ক্রিয়েটেড, চেক ব্যাক ফিউ মোমেন্টস। মানে এখানে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে বলতেছে, মানে একটা ইরর শো করছে। ভয় নাই, আপনি পুনরায় যদি এটাকে রিফ্রেশ করে দেন, এখানে আপনার সামনে পুনরায় চ্যানেলটা চলে আসবে। যদি রিফ্রেশে না আসে, এরকম ভাবে বারবার রিফ্রেশ করার পরে যদি আপনার সামনে চ্যানেল না আসে, তখন আপনি প্রোফাইলে ক্লিক করবেন, ভিউ ইওর চ্যানেল অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা চলে আসবে। তো আমাদের এখানে দেখাচ্ছে যে দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট, যে এই চ্যানেলটা এক্সিস্ট করে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওতে একটু চলে যাই, দেখি যে আমার ইউটিউব স্টুডিওটা ঠিক আছে কিনা। দেখেন আমার ইউটিউব স্টুডিও ওকে আছে। তো এই ইউটিউব স্টুডিও কি,
ইউটিউব স্টুডিও হচ্ছে গিয়ে এক প্রকার বলতে পারেন আপনার ইউটিউবের গোডাউন। ইউটিউবের গোডাউন কি, দেখেন একটা দোকান যেরকম থাকে, একটা দোকানের একটা গোডাউনও থাকে যেটা থাকে ইনসাইড, যেখানে হচ্ছে গিয়া তার ইনসাইডের সকল কিছু জানা যায়, যে তার কি পরিমাণ প্রোডাক্ট স্টক আছে, কি কি প্রোডাক্ট সে সেখানে রাখে, মানে জমাকৃত যত প্রোডাক্ট আছে সেগুলো সে ওখানে রাখে, এবং সেখান থেকেই কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করে, সে তার দোকানে এনে। তো ঠিক একই রকম ভাবে আমাদের ইউটিউবের একটা গোডাউন আছে, যে গোডাউনের ভিতরে আমাদের কন্টেন্ট আমরা স্টক করতে পারি, এবং সেই কন্টেন্ট গুলো কিভাবে আপলোড করব, কিভাবে মডিফাই করব, কি এডিট করতে হবে না হবে, সবকিছু আমরা ম্যানেজ করব, অর্থাৎ আমাদের টোটাল ইউটিউব চ্যানেলটাকে আমরা ম্যানেজ করব হচ্ছে গিয়া এখান থেকে আমাদের ইউটিউবের এই স্টুডিওর মাধ্যমে। সো ইউটিউব স্টুডিও মোস্ট ইম্পর্টেন্ট ফর আস, মানে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে পারেন আপনারা। তো ঠিক আছে, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাকে একটা সুন্দর করে ছোট্ট একটা ট্যুর দিবে, যে ট্যুরের মাধ্যমে আপনি হচ্ছে গিয়া এইখানে দেখবেন যে এই জায়গাটায় এই যে তাওহিদুল অন স্পোর্টস এরকম ভাবে আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে। এখন যদি আমরা চ্যানেলটা একটু ভিজিট করি, আপনি দেখবেন এই যে আমাদের সামনে চ্যানেলটা চলে আসছে, তাওহিদুল অন স্পোর্টস, এই যে এরকম ভাবে। এখন এই যে চ্যানেলটা আছে আপনি দেখতে পাচ্ছেন, এবং একটা প্রফেশনাল চ্যানেল যদি আপনি দেখেন, ফার্স্ট অফ অল আমি আমাদের একটা স্টুডেন্টের চ্যানেল যদি আমি আপনাকে দেখাই, তো ওইটার কি দেখাবো, ওটা তো বারবার দেখাচ্ছি, আর কি দেখাবো। এখান থেকে সাপোজ এই যে এনবিও নিউজ যে চ্যানেলটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, ওনার 1.7 কে প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে এই মাত্র 12 দিনে। তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন ওনার চ্যানেলের যে কন্টেন্ট গুলো সে রেগুলার আপলোড করতেছে, বা ভিডিও গুলো সে রেগুলার যে আপলোড করতেছে, ওই চ্যানেলের মধ্যে দেখেন তার একটা লোগো আছে, সুন্দর একটা ব্যানার আছে, যার ফলে তার সাবস্ক্রাইবারটা ডে বাই ডে কাউন্টিং হচ্ছে, বা সাবস্ক্রাইবারটা বাড়তেছে। বাট তার চ্যানেলটা যদি একটা নর্মাল চ্যানেল থাকতো, তার চ্যানেলটা যদি একটা কি নর্মাল চ্যানেল থাকতো, তাহলে কিন্তু তার এই চ্যানেলটা এত বেশি গ্রো করতো না। ঠিক আছে, তাহলে কি হইতো, তার এই চ্যানেলটা এত বেশি গ্রো করতো না। তো সেই ক্ষেত্রে আমাদের যে চ্যানেলটা আমরা মেক করছি ওইটাও দেখেন একটা নর্মাল চ্যানেল হিসেবে আছে। তো এইটাকে আমাদেরকে এখন একটা প্রফেশনাল চ্যানেল বানাইতে হবে। আর এই প্রফেশনাল চ্যানেল বানানোর জন্য আমাদের লাগবে একটা লোগো, আমাদের লাগবে একটা ব্যানার, যেটা কিনা একটা প্রফেশনাল চ্যানেলে থাকে। পাশাপাশি আমাদের একটা চ্যানেলের ডেসক্রিপশন লাগবে, যেটা হচ্ছে এই অ্যাবাউট সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমাদের সুন্দর করে সাজাইতে হবে, এবং সেখানে অনেক কিছুর কাহিনী আছে, আস্তে আস্তে জানতে পারবেন, একদিনে তো সব ক্লিয়ার করতে পারবো না হয়তো। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের এগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করব, এইটা কাস্টমাইজ করার জন্য আমাদের ইউটিউব স্টুডিওর ভিতরে আসতে হবে। এই যে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছেন, এখানে আসবেন। দেন এইখানে আসলে পরে আপনি দেখবেন লেফট সাইডে যতগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে এই যে লেফট সাইডে দেখা যাচ্ছে কাস্টমাইজেশন নামে একটা সেকশন আছে। আপনাকে কষ্ট করে এখানে সেই কাস্টমাইজেশন সেকশনে আসতে হবে। কাস্টমাইজেশন সেকশন আসলে এইখানে দেখেন আমাদেরকে অনেকগুলো অপশন প্রোভাইড করতেছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যানার ইমেজ, প্রোফাইল পিকচার, এবং নিচের দিকে আসলে দেখবো এই যে ভিডিও ওয়াটারমার্ক। তো আমরা আজকের ক্লাসে যেহেতু ডিজাইনের টপিকগুলো আমি হচ্ছে একটা ক্লাসের মধ্যে ইনক্লুড করে রাখছি, যাতে এক ক্লাসে আমি সকল ডিজাইনগুলো আপনাদেরকে দেখাইতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রথমত হচ্ছে ব্যানার ইমেজ এবং হচ্ছে প্রোফাইল পিকচার, এই দুইটা জিনিস দেখবো। তো ব্যানার ইমেজের আগে আমরা প্রোফাইল পিকচার বা লোগো যেটাকে আমরা বলে থাকি, সেই লোগোটার বিষয়ে একটু জানবো। আপনি যদি এখানে এসে দেখেন, যেখানে আমাদেরকে লোগো মেকিং এর জন্য কিছু ইনস্ট্রাকশন তারা প্রোভাইড করছে। তো তারা বলছে ইটস রিকমেন্ডেড টু ইউজ পিকচার দ্যাটস অ্যাট লিস্ট হচ্ছে মানে মিনিমাম যদি হয় তাহলে 98 হচ্ছে 98 পিক্সেলের মধ্যে আমাদের করতে হবে, কত 98 পিক্সেলের মধ্যে। কিন্তু আমরা 98 পিক্সেলে যদি করি সেই লোগোটা একেবারে লো কোয়ালিটি হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে লো কোয়ালিটিতে করব না। আর আমরা যে চ্যানেলগুলো বানাবো, মানে যে লোগোটা বানাবো, সেটা অবশ্যই 4 MBর মধ্যে হতে হবে। এই যে এখানে বলা হয়েছে 4 MB, মানে 4 মেগাবাইট অর লেস, এর কম হতে পারে বাট বেশি হতে পারবে না। মানে 4 মেগাবাইটের বেশি এখানে আমরা কোনোভাবেই করতে পারবো না। আর এখানে আমাদের যে ফরম্যাটটা হবে সেটা পিএনজি ফরম্যাট হইতে পারে অথবা জিফ ফরম্যাট হইতে পারে, যে কোনো একটা ফরম্যাট এখানে হইতে পারে। কিন্তু যদি আপনি এখানে অ্যানিমেশন দিতে চান সেটা কিন্তু কাজ করবে না, এটা বলে দিছে যে নো অ্যানিমেশন। ঠিক আছে, কোনো অ্যানিমেশন এখানে আমরা দিতে পারবো না। এবং এইখানে আরেকটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে যে মেক শিওর ইউর প্রোফাইল পিকচার ফলোজ দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন। ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা ফলো করে। তো প্রোফাইল পিকচার সাধারণত ইউটিউব কমিউনিটি গাইডলাইন ফলো করে, কারণ অ্যাডাল্ট কমিউনিটি মানে অ্যাডাল্ট ফটো তো আপনারা কেউ দিবেন না। তো সেই ক্ষেত্রে এটা হবে না। তো এইবার দেখেন তাহলে আমাদের পিকচার ওকে, আমাদের হচ্ছে গিয়া আমরা এইটাকে আপলোড করব। আপলোড করার জন্য আপলোড সেকশনে যেতে হবে, কিন্তু কি আপলোড করব সেইটা তো আমাদের বানানো হয় নাই। তো ওইটা বানানোর জন্য আমাদের লাগবে একটা ক্যানভা অ্যাকাউন্ট, যেটা আপনারা যদি দেখেন নর্মালি, যে আপনি যদি canva.com লিখে যে কোনো ব্রাউজারের ভিতরে ভিজিট করেন ক্যানভা, এই যে ক্যানভার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এইটা আপনারা পেয়ে যাবেন। এখন কেউ যদি অ্যাডোবি ফটোশপ কিংবা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ জানেন তাদের ক্ষেত্রে হিসাবটা আলাদা। বাট যারা আমরা ডিজাইন জানি না বা ডিজাইন সম্বন্ধে আমাদের যাদের আইডিয়া নাই, তাদের লাগবে একটা ক্যানভা অ্যাকাউন্ট। ঠিক আছে,
এখন ক্যানভা টোটালি ফ্রি, এইটা বলা যায়। যেখানে এটা কেন ব্যবহার করতেছি সেটা যদি আমি আপনাদেরকে বলি, এটা ব্যবহার করার পিছনে কিছু রিজন আছে। তার মধ্যে একটা মোস্ট ইউজফুল রিজন যদি বলি, সেটা হলো ক্যানভার ভিতরে আমরা যা পাবো সব রেডিমেড টেমপ্লেট পাবো, যে টেমপ্লেট গুলো ইজিলি আমরা এডিট করে আমাদের ডিজাইন হিসেবে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ক্যানভাটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আপনি যদি ক্যানভার যে অ্যামাউন্টের ব্যাপারটা আছে, অর্থাৎ এখানে আপনি যদি একটা প্রফেশনাল মানের ডিজাইন করতে চান, তাহলে ক্যানভার আপনার একটা প্রো ভার্সন লাগবে। যেটা আমি যদি আপনাদেরকে দেখাই, যে ক্যানভার যে প্রো ভার্সনটা আছে, এই ক্যানভার প্রো ভার্সনের প্রাইস আবার অনেক বেশি। আপনি দেখেন যে আপনি যখন ক্যানভার প্রোটা ব্যবহার করতে যাবেন, দেখেন তখন আপনার হচ্ছে গিয়ে এখানে অনেক টাকা আপনাকে পে করতে হবে। যেটা হচ্ছে প্রত্যেক মাসে যদি আপনি হিসাব করেন, এখানে প্রায় $6.50 মতো আপনাকে মান্থলি দিতে হবে। যেটা আপনি যদি ডলারে কনভার্ট করে দেখেন, মানে বাংলাদেশি টাকায় যে ইউএসডি টু বিডিটি, এটা যদি আপনি কনভার্ট করে দেখেন যে $6.50 প্রত্যেক মাস, $6.50, যেখানে আমাদের 786 টাকা করে পড়বে প্রত্যেক মাসে। তো এটা অনেক বড় অ্যামাউন্ট আমাদের জন্য। আর যদি ইয়ারলি দেখেন তাহলে $55, যেটাকে আমরা যদি হিসাব করে দেখি, যে $55 মানে হইলো প্রায় 6,654 টাকা। মানে বলতে গেলে প্রায় 6,500 টাকার উপরে হচ্ছে কি আপনার এখানে পে করতে হবে। তো এত টাকা তো আমাদের খরচ করার মতো অ্যাবিলিটি নাই। ওইটার জন্য আমি যে ক্যানভা প্রো অ্যাকাউন্টটা ব্যবহার করি, ওইটা একটু আপনাদেরকে দেখাই। এটাকে বলা হয় ক্যানভা এডু অ্যাকাউন্ট। দেখেন canva.com লিখে যদি আপনি ভিজিট করেন, তাহলে ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আমার ক্যানভা অ্যাকাউন্ট আপনারা দেখতে পারবেন। এবং এই অ্যাকাউন্টটা আমি প্রায় 1.5 বছর ধরে ব্যবহার করতেছি। মানে অনেক সময় হয়ে গেছে এটা, আপনি যদি দেখেন। এবং এই অ্যাকাউন্টটা আমি ব্যবহার করি হচ্ছে কি একটা প্রোফাইল হিসেবে। যেমন এইটা হচ্ছে হ্যাভাস থেকে আমার পারচেস করা। ঠিক আছে, এইটা আমার হ্যাভাস থেকে পারচেস করা। আর এইখানে মানিলেসের একটা প্রোফাইল আছে, দুইটা প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে হ্যাভাস, একটা মানিলেস। আপনি চাইলে হ্যাভাস এবং মানিলেস দুইটার যে কোনো একটা অ্যাকাউন্ট এখান থেকে ব্যবহার করতে পারেন আপনার ক্যানভা সাবস্ক্রিপশনের জন্য। এখন কিভাবে আপনি এই ক্যানভা প্রোটা পাবেন, মানে আমি যে প্রোটা ব্যবহার করি এইটা কিভাবে পাবেন, ওইটার জন্য আপনি হচ্ছে ফেসবুকে চলে যাবেন। ফেসবুক যে আপনার অ্যাপটা আছে ওইখানে চলে যাবেন। ফেসবুক অ্যাপে যাওয়ার পরে আপনি দেখবেন যে ওইখানে অর্ণব নাসিম লিখে সার্চ করলে, আপনি যদি অর্ণব নাসিম লিখে সার্চ করেন, আপনি দেখবেন যে আমার যে ফেসবুক পেজটা আছে, ওই ফেসবুক পেজটা এখানে চলে আসবে। ঠিক আছে, আমি যদি দেখে এই যে অর্ণব নাসিম পেজের সেকশনে গেলে পাবেন অর্ণব নাসিম, এই প্রোফাইল পিকচারটা মাস্ট বি দেখে নিবেন যে এটা ঠিক আছে কিনা। তো অর্ণব নাসিম এই পেজটাতে আসলে আপনি দেখবেন এইখানে একটু নিচের দিকে গেলে পরে এই যে ক্যানভা প্রো সাবস্ক্রিপশন নিন ইনস্ট্যান্ট, এবং খুব সহজে কিভাবে আপনি ইনস্ট্যান্টলি একটা ক্যানভা প্রো সাবস্ক্রিপশন নিতে পারবেন। এবং এইটার প্রাইসিংটা যদি আপনাদেরকে বলি, ওখানে আমাদের লাগছিল প্রায় 6,500 টাকা 1 বছর। আর এইখান থেকে আপনি যখন সাবস্ক্রিপশনটা নিবেন, আপনার মাত্র 100 টাকা লাগবে। সেটাও আপনি 1 বছরের জন্য ব্যবহার করতে পারবেন। 1 বছর 100 টাকা আপনি ব্যবহার করতে পারবেন। আউটসাইড থেকে কিনলে কি হবে, আমি যে ফন্টগুলো আপনাদেরকে রিকমেন্ড করবো কিংবা আমি যে ফন্টগুলো আপনাদেরকে সাজেস্ট করবো, ওই ফন্টগুলো দেখা গেছে কাজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এইটা ইউজ করবেন, মানে এই মানিলেসের যে অ্যাকাউন্ট আছে এইটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে আশা করি। ঠিক আছে, তো আমি একটা কাজ করতেছি, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মানে আপনাদের সুবিধার্থে, যাতে আপনাদের খুঁজে বের করতে না হয়। আপনারা কমেন্ট বক্সে চেক করলে ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটা কপি করে রাখেন, ক্লাস শেষে আপনারা ভিডিওটা দেখে ক্যানভা প্রোটা পারচেস করে নিয়েন। এখনই কিনতে হবে না, ক্লাস শেষ করেন আগে, ক্লাসে আগে ডিজাইনটা শিখেন, তারপরে প্রোটা পারচেস করে নেবেন। এটা মোবাইল ফোন, পিসি সব জায়গায় ব্যবহার করা যাবে। একটা অ্যাকাউন্ট কিনলেই আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। মোট কথা হইলো আপনার জিমেলটা যেখানে থাকবে, ওই জিমেলটা আপনার যেখানেই লগ ইন করা থাকবে, ওইখান থেকে আপনি হচ্ছে এটা নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে সবাই হচ্ছে গিয়ে লিঙ্কটা কপি করেন, কপি করে রেখে দেন। আর আপনাদের সুবিধার্থে আমি যে টেলিগ্রাম গ্রুপটা দিয়েছিলাম, আমি চাইলে টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দিব, সমস্যা নাই। টেলিগ্রাম যে চ্যানেলটা দিয়েছিলাম ওখানে, সেখান থেকে আপনারা হচ্ছে ব্যবহার করতে পারবেন। আর এখানে কিউই ব্রাউজারটা আমি দিয়ে রাখছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সবাই লিঙ্কটা একটু কপি করে রাখেন, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আর আরেকটা কাজ করতে পারি, আমি আপনাদের ব্যাচের মধ্যে হচ্ছে গিয়ে আমি লিঙ্কটা প্রোভাইড করে দিছি। এই লিঙ্কটা আপনারা দেখে নিন। ঠিক আছে, তাহলে ক্যানভা প্রো পারচেস কিভাবে করবেন আশা করি এটা এখন সবাই ক্লিয়ার হবেন, কোনো সমস্যা হবে না আপনাদের। এবার আসেন তাহলে একটা ডিজাইন শুরু করি আমরা। এখন ডিজাইন শুরু করার জন্য ক্যানভা অ্যাপে যখন আমরা আসবো বা ক্যানভার ভিতরে যখন আসবো, তখন আমরা কি দেখবো, যে এই জায়গাটায় আমাদেরকে ক্যানভার লিঙ্ক প্রোভাইড করতে বলতেছে, বা ক্যানভার হোম পেজে একটা সার্চ বার আছে, যেটা আপনারা এই মুহূর্তে দেখতেছেন। এই যে ক্যানভার যে সার্চ বারটা আছে, এই সার্চ বারটা আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে এখানে সার্চে আসবো। সার্চে আসার পরে আমরা এখান থেকে এসে সার্চ করবো একটা জিনিস, কি লিখে সার্চ করব। ফর এক্সাম্পল আপনি যদি দেখেন যে আমরা যে লোগোটা নিয়ে কাজ করতেছি, আমার লোগোর ক্ষেত্রে এটার নাম হয়েছে কি স্পোর্টস রিলেটেড লোগো, মানে খেলাধুলা রিলেটেড লোগো। তো সেক্ষেত্রে আমি যখন এখানে সার্চ করব, ঠিক আছে, এখানে এসে আমরা কি করব, স্পোর্টস, দেখেন স্পোর্টস লোগো, এটা লিখে আমি সার্চ করলাম। স্পোর্টস লোগো লিখে সার্চ করলে এখানে দেখেন
স্পোর্টস রিলেটেড অনেক ধরনের সুন্দর সুন্দর লোগো এখানে অ্যাভেলেবেল আছে, এবং যে লোগোগুলো আমি চাইলে ইজিলি এখান থেকে ব্যবহার করে কাস্টমাইজ করে আমার মতো করে আমি ব্যবহার করতে পারবো। যারা কুকিং নিয়ে কাজ করেন তারা এখানে যদি এসে, মানে আপনার টপিকটা জাস্ট এখানে লিখতে হবে আপনাকে। আপনি যদি এখানে কুকিং লেখেন, এই যে দেখেন, আপনি যখন কুকিং লিখবেন, কুকিং রিলেটেড যত লোগো ক্যানভার ভিতরে অ্যাভেলেবেল আছে, কুকিং রিলেটেড লোগোগুলো এখানে চলে আসতেছে। আপনার টপিক লিখবেন, আপনার টপিক লিখলে আপনি সুন্দর করে এখানে এসে আপনার যে টপিকটা দরকার সেটা পাবেন। কিন্তু যদি ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে কিন্তু এত ডিজাইন আপনার সামনে আসবে না, মানে জাস্ট প্রিমিয়াম কোয়ালিটি কোনো ডিজাইন আপনার সামনে আসবে না। আসবে ফ্রি কোয়ালিটি যে ডিজাইনগুলো আছে ওইগুলো, যেটা দেখতে একেবারেই স্ট্যান্ডার্ড হবে না এবং সুন্দরও লাগবে না। তাহলে আমি আমার টপিকে যাই, আমরা যদি স্পোর্টস লোগো করব, তো সেক্ষেত্রে এখানে আমি এসে স্পোর্টস লোগো লিখে সার্চ করব। এখন এইখানে আমাকে কি করতে হবে, একটু পছন্দ করে একটা লোগোকে পছন্দ করতে হবে বা একটা লোগোকে চুজ করতে হবে। আমার লোগোটার যেহেতু নামটা অনেক বড়, যে তাওহিদুল অন স্পোর্টস, তো সেক্ষেত্রে আমাকে এখানে একটু খুঁজে টুজে ভালো করে দেখতে হবে যে আমি আসলে কোন লোগোটা নিয়ে কাজ করতে পারি। তো দেখেন, এখান থেকে খুঁজে আমি একটা লোগো ধরবো এবং সেই লোগোটাকেই কিন্তু আপনাদের সামনে কাস্টমাইজেশন করে দেখাবো। তো সেক্ষেত্রে আপনাদের আশা করি প্রবলেম হওয়ার কথা না। না, আমি একটু খুঁজি আগে যে কোন লোগোটা আমার জন্য পারফেক্ট হবে বলে মনে হচ্ছে। যেহেতু তাওহিদুল অন স্পোর্টস আমার চ্যানেলের নাম, আচ্ছা, আমার এই একটা চ্যানেলের লোগো আমার খুব পছন্দ হচ্ছে, এটা খুব ভালো লাগতেছে, আমি স্টার মার্ক করে রাখলাম। আপনারা স্টার মার্ক করে রাখলে ওইটা পরে আবার দেখে দেখে ওইটার মধ্যে যেটা পারফেক্ট হবে ওইটা নিয়ে কাজ করতে পারবেন। মাল্টিপল লোগো আছে, প্রায় হাজার খানেকের উপরে এখানে লোগো দেখতে পাচ্ছি, যেহেতু প্রো ভার্সনটা আমি ব্যবহার করতেছি এই কারণে। একটু দেখি এখান থেকে একটা লোগো চুজ করি। লোগো চুজ করা সময়ের ব্যাপার যদিও, তো আমি হয়তো অত সময় এখানে দিতে পারবো না, তারপরও চেষ্টা করতেছি যতটুকু সময় দেওয়া যায় ততটুকু সময় দেওয়ার। এরপরে আমরা জাস্ট চুজ করতে পারলে এরপর কাস্টমাইজেশনে তেমন সময় লাগবে না আমাদের। আবার এই লোগোটা আমার কাছে পছন্দ হয়েছে, দুইটা লোগো আমি পাইছি, যে দুইটা লোগো আমার কাছে খুবই ভালো লাগছে। তো ধরেন আমি এই যে লোগোটা আছে এই লোগোটা নিয়ে কাজ করব, ঠিক আছে? কিংবা হচ্ছে এইখানে আরেকটা লোগো পাইছিলাম, কোনটা জানি, ওই লোগোটাও যেহেতু স্টার মার্ক করে রাখছি বা ফেভারিট করে রাখছি, ওইটাতেও কাজ করতে পারি, এইটা নিয়েও কাজ করতে পারি। তো চলেন এইটা নিয়ে কাজ করি। তো এইটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন যে অনেক ধরনের রিকমেন্ডেড লোগো আমাকে দেখাচ্ছে, যে লোগোগুলো চাইলে আমি পছন্দ করতে পারতাম, ঠিক আছে? তো আমার হাতে যেহেতু সময় কম, আমি একটা লোগো পছন্দ করছি, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজেশন করে নিন। তো এরপর থেকে আমি কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে আসবো। এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটার উপর ক্লিক করতে হবে আপনাকে। আপনি যখন কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করবেন আপনার সামনে লোগোর পেজটা এরকম ভাবে ওপেন হবে, যেখানে আপনাকে দেখানো হবে যে আপনি কোন ভাবে কাস্টমাইজেশন করতে পারেন। সাপোজ আপনার যে লেখাটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে লেখাটা পরিবর্তন করতে পারবেন, এই আইকনটাও চাইলে আপনি পরিবর্তন করতে পারেন। এখন আমি এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়ে আইকন খুঁজি, চল। এলিমেন্টসটা কোথায়? লেফট সাইডে এলিমেন্ট সেকশনটা পাবেন। ফোন হইলে, ফোন যারা ব্যবহার করেন, ফোনের ক্ষেত্রে কিন্তু এরকম আসবে না। ফোনের ক্ষেত্রে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো আসবে সব নিচে। যেমন ধরেন আমি এখানে এলিমেন্টসটা কোথায় পেতে পারি, এটা কেটে দেন। এই যে দেখেন, এই যে নিচের দিকে এলিমেন্টস অপশনটা আছে, এই যে এখানে এলিমেন্টস অপশনটা দেখতে পাচ্ছেন, এলিমেন্টসে ক্লিক করবেন, এই যে সার্চ বার পেয়ে যাবেন যারা ফোন ব্যবহার করেন। আর পিসির ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এরকম আসতেছে, মানে লেফট সাইডে আসতেছে। তো আমি এখানে সার্চ এলিমেন্টস আসলাম এবং সার্চ এলিমেন্টস এসে আমার এলিমেন্ট সার্চ করতে হবে। তো আমি এখানে একটু স্পোর্টস লিখে সার্চ করি, দেখেন আমি যদি স্পোর্টস লিখে সার্চ করি, স্পোর্টস রিলেটেড এখানে অনেক আইকন আছে, যে আইকনগুলো এই লোগোর আইকনের সাথে অ্যাডজাস্টেবল না। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই আইকনগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর আইকন এখানে অ্যাভেলেবেল আছে। দেখেন এই যে এই আইকনগুলোর মধ্যেও অনেক ভালো ভালো আইকন আপনি পাবেন, যেখান থেকে আপনার যদি এই আইকনটা পছন্দ না হয় আপনি যে কোনো একটা আইকন এখান থেকে চুজ করে নিতে পারেন কিন্তু। যেমন এখানে মাল্টিপল মাল্টিপল আপনি পেয়ে যাবেন, যে মাল্টিপল আইকন এখানে আছে, ঠিক আছে? তা আমি ধরেন আপাতত এইটা রেখেই কাজ করে দেখাই আপনাদেরকে। তো প্রথমত আমাদের লাগবে চ্যানেলের নামটা, আমাদের চ্যানেলের যে নামটা ছিল ওইটার নাম ছিল হচ্ছে গিয়ে আপনার তাওহিদুল অন স্পোর্টস। আমি নামটাকে কপি করে নিচ্ছি এখান থেকে, যদি যে মানে যাতে মিস্টেক না হয়। দেন এখানে এসে আমি একটা টেক্সট লেয়ারে লেখাটাকে পেস্ট করে নিলাম। এই যে হচ্ছে তাওহিদুল অন স্পোর্টস লেখাটা আপনারা দেখতেছেন। তো প্রথমত হচ্ছে তাওহিদুল, তো আমি এই তাওহিদুল লেখাটাকে কাট করব, দেখেন। কাট করার পরে এইটাকে হচ্ছে রিমেম্বারিও যেখানে লেখা আছে এখানে আমি এসে পেস্ট করলাম, এই যে তাওহিদুল। আর এইখানে অন স্পোর্টস যেটা লেখা আছে, তো এই অন স্পোর্টস লেখাটাকে আমি কাট করলাম, বাট এইটা আমি রাখতেছি নিচের দিকে। দেখেন এই যে আমার লোগো কাস্টমাইজেশন এক ক্লিকে শেষ হয়ে গেল। আপনিও চাইলে এভাবে আপনার লোগোটা কাস্টমাইজ করতে পারেন, কিন্তু আমরা এরকমটাই সেম টু সেম রাখতেছি না, বা এরকমটাই সেম টু সেম আমরা রাখবো না। এটার পিছনে রিজন আছে। যেহেতু এই লোগোটা যেহেতু ক্যানভার ভিতরে অ্যাভেলেবেল আছে, সেহেতু এই লোগোটা কিন্তু আরো অনেক মানুষ আমার মতো ব্যবহার করতে পারে, তাই না? তো আমি কি করব, আমার যে লেখাটা আছে আমি আমার লেখাটাকে
ওইটার ফন্টটা কিছুটা পরিবর্তন করে দিব। এখান থেকে যদি আপনি মানে ফন্টের উপরে ক্লিক করেন, এই যে মনেস্টার হচ্ছে গিয়ে আপনার অ্যারাবিক লেখা আছে, ওইখানে যদি আপনি আসেন, এখানে দেখবেন যে অনেক ধরনের ফন্ট আপনার সামনে আসবে, যেগুলো অনলি প্রিমিয়াম ভার্সনে আপনারা পাবেন। তো এখান থেকে দুই চারটা ফন্ট আপনি চাইলে খুঁজে দেখতে পারেন। তো সাপোজ আমি ধরেন এই তাওহিদুল লেখাটাকে এভাবে ইউজ করলাম। এবার একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে আমি একটু খুঁজবো এখান থেকে যে অন্য কোনো লোগো লেখা টেখা এখানে অ্যাভেলেবেল আছে কিনা। দেখেন, তা আমি এইখান থেকে যেটা করব, মেইনলি যে কাজটা আমি করব, এখানে আমার প্রথমত একটা ব্র্যান্ড কালার চুজ করতে হবে। কি কালার চুজ করতে হবে? একটা ব্র্যান্ড কালার পছন্দ করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ব্র্যান্ড কালারের ক্ষেত্রে রেড ব্র্যান্ড কালারটা দেওয়া হয়েছে বা রেড ব্র্যান্ড কালারটা ব্যবহার করা হয়েছে। তা আমি ধরেন রেডটাই ব্যবহার করব, কারণ যেহেতু স্পোর্টস রিলেটেড, স্পোর্টস এর এখানে রেড জিনিসটা ভালো যায়। আর একটা কালার যাইতে পারে, সেটা যদি এই কালারে যাই, এখান থেকে এই ব্লু কালারটা আমি ব্যবহার করতে পারি, এটাও স্পোর্টস এর ক্ষেত্রে খুব ভালো যায়। মানে স্পোর্টস রিলেটেড কাজে খুব ভালো যায় এই কালার গুলো। তো সেক্ষেত্রে আমি রেডই ব্যবহার করতেছি, মানে রেড ব্যবহার করে হচ্ছে কাস্টমাইজেশন করার ট্রাই করতেছি। তো এখন দেখেন এই যে তাওহিদুল অন স্পোর্টস আমার এইটা ওকে আছে। এবার আমি এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমার ইউটিউব চ্যানেলের জন্য যে লোগোটা আমি বানাবো, ওইটার জন্য একটা নতুন পেজ নিব। এবার এটার রেড কালার দেওয়া আছে, তো আমি রেড কালারটাই রাখবো। বাট এইখানে যেহেতু আমি এটা লোগোতে ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমি এখানে এলিমেন্টসে এসে রেড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব। কি করব? রেড ব্যাকগ্রাউন্ড। দেখেন এটা লিখে আমি সার্চ করব। তো রেড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এখানে গ্রাফিক্স সেকশনে অনেক ধরনের রেড ব্যাকগ্রাউন্ড আমার সামনে চলে আসতেছে। দেখেন অনেক সুন্দর সুন্দর রেড ব্যাকগ্রাউন্ড আসতেছে। আমি এখান থেকে যে কোনো একটা রেড ব্যাকগ্রাউন্ড চুজ করলাম, এবং এইখান থেকে এসে এটাকে সেট অ্যাজ, দেখেন আমরা এটা লোগোর জন্য রেডি করতেছি, ঠিক আছে, লোগোর জন্য রেডি করতেছি। এটাকে আমরা দেখবো, সরি, এখান থেকে এটাকে ধরে আমি হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডে সেট করার ট্রাই করবো। এভাবে ধরে ব্যাকগ্রাউন্ডে সেট করব, ফুল পেজ করলাম, এবং এইটাকে মিডল বরাবর রাখলাম ব্যাকগ্রাউন্ডে। এরপরে এখান থেকে এসে আমার যে আইকনটা আছে এটাকে কপি করব। কপি করার পরে এই ব্যাকগ্রাউন্ডের উপরে পেস্ট করব, এবং এখান থেকে এসে আমার এই আইকনটাকে আমি এভাবে একটু বড় করে দিব। বেশি বড় করব না, হালকা পাতলা বড় করব, যাতে এরকম রাখবো। এই যে এটা হচ্ছে কি আমার আইকন। এই আইকন দেখেই মানুষ পরবর্তী সময়ে আমার চ্যানেলটা চিনতে পারবে, এরকম একটা চিন্তা ভাবনা আমার মাথায় এখানে আছে। তো আপনারা চাইলে পরবর্তীতে কাস্টমাইজ করতে পারে। তো এখান থেকে টেক্সট কালারটা বা এই আইকনের যে কালারটা আছে এটা আছে ই দেওয়া আছে। আমি যদি এটাকে একটু ইউলো থেকে একটু রেড করি বা ইউলো করি একটু, দেখি তাহলে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে রাখবো, আর যদি ভালো না লাগে তাহলে আমি এটাকে রাখবো না। তো আমি এটা হোয়াইট করেই রাখি, হোয়াইটটাই বেশি অ্যাট্রাকটিভ লাগে। তো এইটাতে এডিটে গিয়ে পুনরায় হচ্ছে এখানে দেখবো যে পজিশন অপশন আছে, সরি পজিশন বলছি। এখান থেকে আপনি এডিট অপশন পাবেন, এডিট অপশনে আসলাম আমি। এডিট অপশনে আসলে এখানে আমাকে এই যে শ্যাডো অপশন আছে, আমি শ্যাডোতে আসলাম, এবং এখান থেকে গ্লোতে গিয়ে আমি কিছু গ্লো বাড়ানোর ট্রাই করব। দেখেন এভাবে গ্লোটা বাড়ায় দিব, এবং সাইজটা বাড়ায় দিলাম। ব্লার অ্যামাউন্টটাকে আমি একটু এভাবে একটু কমায় বাড়ায় দেখবো। তো ধরেন ব্লার অ্যামাউন্ট আমি কমায় দিই, এবং ইন্টেন্সিটিটা কমায় দিই। দেখেন হালকা একটু ইন্টেন্সিটি রাখি, যাতে এটা তাকায় থাকে আমার দিকে বা মানুষের কাছে হাইলাইটেড মনে হয়, এইটার ব্যবস্থা করতেছি। এভাবে দেখেন, এভাবে হালকা একটু বাড়ায় দিলাম। এই যে এরপরে এই যে আমার লোগোটা একটু হাইলাইটেড হইলো, এবার আমি এটাকে ধরে এখান থেকে এটাকে বড় করে দিলাম। এই যে আমার লোগো, ফার্স্ট অফ অল একটা লোগো রেডি। এটাকে অনলি আমরা লোগোর মাধ্যমে কাস্টমাইজেশন করছি। কিসের মাধ্যমে? লোগোর মাধ্যমে, মানে আইকনের মাধ্যমে হচ্ছে কি আমরা তৈরি করছি। আর একটা পেজ আমি বানাবো এখান থেকে, এই আইকনটাই আমার লাগবে কাজে। তো সেক্ষেত্রে আমি এবার এই আইকনটাকে কপি করলাম, দেখেন, এবং এটাতে ব্যাক করে কেটে দিলাম। এবার এই রেড আইকনটা আমি আনলাম। আইকনটাকে আমি একটু ছোট করবো এখানে। তাওহিদুল যে লেখাটা আছে, তাওহিদুল লেখাটাকে আমি কপি করব এখান থেকে, এবং এখানে এসে আমি এটাকে পেস্ট করব। দেখেন তাওহিদুল, এই যে লেখাটা আমার। এবার এটাকে ধরে আমি তাওহিদুল লেখাটাকে একটু বড় করে দিব। মানে আমি চাচ্ছি আইকনের মাধ্যমে এখানে কাজটা করার জন্য। তো এই যে তাওহিদুলের এইখান থেকে হচ্ছে কি আমি ধরেন আইকনটাকে পেস্ট করলাম বা রাখলাম। এই যে এবার যে অন স্পোর্টস যে লেখাটা আছে, তাওহিদুল অন স্পোর্টস, এই অন স্পোর্টস লেখাটাকে আমি এখান থেকে কপি করে আনবো। দেখেন কপি করে আনার পরে এখানে বসাবো আমি। এবার এই অন স্পোর্টস লেখাটাকে এখান থেকে গিয়ে পুনরায় পূর্বের ফন্টে আমি নিয়ে আসব, এই ফন্টে নিয়ে আসব। এবার এইটাকে ধরে একটু বড় করব পুনরায় আগের মতো করে। দেখেন এবার অন স্পোর্টস লেখাটাকে আমি এখানে আমার আইকন বরাবর রেখে দিব এভাবে। এই যে অন স্পোর্টস, এই যে। তো এরপরে আমি চাইলে এটাকে ফুল পেজ করে দিতে পারি, বা পুরো পেজে আমি হচ্ছে রাখতে পারি। তো এটা আমি না করি, অথবা চাইলে অন স্পোর্টস লেখাটা উপরেও রাখতে পারি। মানে আপনার মতো করে আপনি হচ্ছে কি করবেন, একটু কাস্টমাইজ করে নিবেন, মানে একটু কাস্টমাইজেবল করে দিবেন। তো যেভাবে দেখতে ভালো লাগবে ওইভাবেই করবেন। আমি হয়তো সময় নিয়ে করলে ভালো একটা লোগো ডিজাইন করতে পারতাম। তো সেক্ষেত্রে এইটা তো আর পারতেছি না আমি, আমার যেহেতু সময় কম। তা আমি এখান থেকে ধরেন অন স্পোর্টস লেখাটা এই যে লেফট সাইডে রাখলাম,
এবং এখান থেকে সে টেক্সট কালারে আসলাম এবং রেড কালারটা চুজ করে দিলাম এভাবে। এবং এই উপরের যে এটা আছে ওইটাকেও ধরেন টেক্সট কালারে গিয়ে আমি রেড কালার করে দিই, এই যে তাওহিদুল। আর এখানে অন স্পোর্টস লেখাটার কালারটা এবার আমি একটু ব্ল্যাক করে ফেলি, এবং ব্ল্যাকে গিয়ে আমি একটু লাইট ব্ল্যাক করি, এই যে এভাবে তাওহিদুল অন স্পোর্টস। এভাবে আপনি করতে পারেন চাইলে। এই যে দেখেন, তো সেক্ষেত্রে এইটা হচ্ছে এই যে লোগোটা আমরা বানাইছি, এবার পুরোটা মার্ক করব এবং এটাকে আমরা কি করব, এখান থেকে গ্রুপ করে নিব। গ্রুপ করে নিয়ে এটাকে মিডলে রাখবো আমি। এবং এই যে লোগোটা আমরা রেডি করছি, এই লোগোটা কিসের জন্য রেডি করছি, এইটা তো আমরা প্রোফাইল পিকচার ইউজ করব না। এইটা হচ্ছে বিভিন্ন পয়েন্টে আমরা ইউজ করব। বিভিন্ন পয়েন্ট বলতে কি, ধরেন আপনার একটা ভিডিও যখন বানাবেন, ভিডিওর জন্য তো আপনার একটা লোগো লাগবে। তো সেই কাস্টমাইজেবল লোগোটা আপনি সবসময় আপনার ভিডিওতে ব্যবহার করবেন। ঠিক আছে, আর এইখানে দেখেন আমি একটু সৌন্দর্য বর্ধনের জন্য একটা কাজ করি। এলিমেন্ট সেকশন থেকে এখানে এই যে ড্রাও আইকন আছে, আমি একটা ড্রাও আইকন নিচ্ছি। ড্রাও আইকনটা নিয়ে এখান থেকে অন স্পোর্টস বরাবর বা এই বরাবর, এই যে পায়ের বরাবর একটা দাগ কাটি, দেখেন এই দাগটা এবার প্লেস করলাম। এবার এখান থেকে টেক্সট কালারে এসে এটার যে কালারটা আছে এটাকে এই কালারে নিয়ে আসলাম, এই যে তাহিদুল অন স্পোর্টস। তো এইভাবেও এই যে আমার একটু সৌন্দর্যটা মানে বৃদ্ধি হইলো, আর কিছু না। আর স্ট্রোক উইডটাকে আমি ধরেন একটু কমায় দিই এভাবে, বেশি না, হালকা একটু কমায় দিলাম, টুতে রাখলাম, এই যে। তো এক্ষেত্রে কি হবে, এই আইকন গুলোর কারণে মানে আমার লোগোটার একটা অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। অ্যালাইনমেন্টটা যেহেতু ঠিক হয়েছে, এটা দেখতে ভালো লাগবে জিনিসটা। আবার দেখেন আরো কাস্টমাইজেশন করা যায়। আমি যদি এখানে বল লিখে সার্চ করি, মানে বলগুলো খুঁজি, এখানে অনেক বল আছে। যেমন এই যে একটা বাস্কেট বল আছে, তারপর এই যে একটা ফুটবল আছে। ঠিক আছে, এখান থেকে ধরেন যে কোনো একটা বলকে আমি নিলাম, এনি বল হইতে পারে। তো ধরেন আমি রেড কালার একটা বল লাগবে আমার, ধরেন আমি বাস্কেট বলটাই নিলাম। ঠিক আছে, বাস্কেট বলটা নিয়ে এটাকে ধরলাম আমি। ধরার পরে এটাকে আমার এই যে দেখেন মাথাটা যেখানে আছে আমার, এই মাথার এখানে আমি এটাকে কাস্টমাইজেবল করে এটাকে এইখানে ব্যবহার করলাম, এই যে। তো এক্ষেত্রে আর একটা ক্রিয়েটিভ জিনিস কিন্তু আমার লোগোতে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি চাইতাম এখানে আমি কিন্তু ফুটবলের আইকন গুলো যেহেতু অ্যাভেলেবেল আছে, এখানে মাল্টিপল ফুটবলও আছে। তো ধরেন আমি একটা ফুটবল চুজ করলাম, এখান থেকে এই ফুটবল চুজ করলাম। এবার ফুটবলের যে আইকনটা আছে এটাকে ধরে আমি এখান থেকে এসে এখানে প্লেস করে দিলাম, এই যে। এই যে এক্ষেত্রেও কিন্তু একটা লোগোর এলিমেন্ট অ্যাড হয়ে যায়। এবার যে পুরো লোগোটা আমরা ওকে করছি, আর এইটা ফুটবলের যে কালারটা আছে এটা ইয়েলো কালারের উপরে ব্র্যান্ডিং, আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করব। পাশাপাশি এইখান থেকে আমি রেড কালার ইউজ করব, আমি রেড এর উপরে ব্র্যান্ডিং করতেছি। আবার এইখানে হচ্ছে গিয়ে ধরেন একটু ইয়েলো কালার ইউজ করি, ইয়েলো ভালো লাগে না, রেড ইউজ করি, দেখি কেমন লাগে। ব্ল্যাক দিলে কেমন লাগে, আর হোয়াইট দিলে কেমন লাগে, এবার ধরেন হোয়াইট রাখলাম, এই যে। তো এভাবে আপনি কিন্তু চাইলে কাস্টমাইজ করতে পারেন আপনার লোগোটা। ঠিক আছে, তো ওইটাই ভালো লাগতেছিল, এভাবেই রাখি, এই যে এভাবে রাখি। তো এইভাবে একটা লোগো আমাদেরকে কি করতে হবে, লোগোটা প্লেস করে নিতে হবে। তাহলে দুইটা লোগো আমি রেডি করছি, একটা হচ্ছে আমার আইকনটা, আর একটা হচ্ছে আমার এই লোগোটা। আচ্ছা, আইকনের যে ব্যাপারটা আছে, আইকনের তো কোনো ভিন্নতা দেখতে পাচ্ছি না, তো একটু ভিন্নতা আনি চলেন। আইকনটার এখানে একটা আমি আমাদের ফুটবল ইউজ করি, এই আইকনের এখানে একটা ফুটবল আইকন ইউজ করি, যাতে একটু ভিন্নতা চলে আসে, এই যে। এটা হেড হিসেবে ব্যবহার করলাম। সেম আইকনটাকেই, এই ফুটবলটাকে রিপ্লেস করে এখানে ইউজ করবো আমি, ফুটবল ইউজ করতেছি লাস্ট ফাইনালি। এখানে এসে বেশি বড় না, আইকনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে রাখবো, এই যে। ডান। তাহলে তাওহিদুল অন স্পোর্টস এর যে আমাদের মেইন লোগো এবং আইকন, দুইটাই আমাদের এখন রেডি। এখন এই আইকনের কোনটা কোথায় ব্যবহার করব আমরা, এটা একটু বুঝেন আগে। আমরা প্রথমত হচ্ছে আমাদের যে আইকনটা বানাইছি, এই আইকনটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লোগো হিসেবে ব্যবহার করব। আর এইখানে আমরা যে লোগোটা ব্যবহার করছি বা বানাইছি, এই লোগোটাকে হচ্ছে আমরা আমাদের জিমেইলের মানে হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করব। কারণ কি, এইটাতে আমাদের পুরো নামটা লেখা আছে, আর এইটাতে হচ্ছে গিয়ে আমাদের শুধুমাত্র আইকনটা আছে। আইকন দিয়ে মানুষ আমাদের ইউটিউব চ্যানেল চিনবে। আর এইটা হচ্ছে আমাদের অন্য যে কোনো জায়গায় ব্যবহার করতে হলে তখন ব্যবহার করবো। দুইটা কিভাবে ডাউনলোড করবেন, প্রথমত হচ্ছে গিয়ে আপনার পেজ নাম্বারটা খেয়াল করবেন। এখানে আমাদের এইটার পেজ নাম্বার কত, 3, আর এইটার পেজ নাম্বার কত, 4। আইকনের হচ্ছে গিয়ে পেজ নাম্বার 4 আর এটা হচ্ছে 3। তো প্রথমত এইটা ডাউনলোড করব। শেয়ার বাটনে ক্লিক করবেন ডাউনলোড করার জন্য। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড অপশন পাবেন, এখানে আসবেন। এখান থেকে এসে জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করবেন। এবার কোয়ালিটিটাকে 100 করবেন, এখান থেকে সাইজটাকেও 100 করবেন। কিন্তু যদি আপনি হচ্ছে গিয়া প্রো ভার্সন আপনার না থাকে, এখানে যে লেখা আছে প্রো ভার্সন না থাকলে কিন্তু এটা আপনি করতে পারবেন না, মানে 100 করতে পারবেন না। দেন এখানে এই যে পেজের সেকশনটা আছে, এই পেজের সেকশনে আসবেন। এখান থেকে এসে আপনি অনলি 3 নাম্বার পেজটাকে সিলেক্ট করবেন, কারণ আমরা আইকনটা ডাউনলোড করব। দেন ডান বাটনে ক্লিক করলাম। এবার এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। যখন আমি এটাকে ডাউনলোড বাটনে ক্লিক করব, এইটা একটু প্রসেসিং হবে।
দেন ডাউনলোড সেকশনটা আমরা পাবো, সেভ বাটনে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নিব। পুনরায় পরবর্তী পেজে আসবো, এইটা আমার লাগবে। এবার শেয়ারে যাব, এটা কিন্তু আপনার লোগো, মানে পরবর্তী সময় ব্যবহার করার জন্য। দেন ডাউনলোড সেকশনে যাবেন, এবার জেপিজি ফরম্যাট থেকে পিএনজি ফরম্যাটে সুইচ করবেন। পিএনজি ফরম্যাটে আসবেন, এইখানে একটা অপশন অ্যাভেলেবেল আছে যেটার নাম হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এইটা আপনার লাগবে। তো আপনি এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে ইনেবল করবেন। এবার পেজ থ্রিতে থাকলে এখান থেকে এসে আপনি দেখে নিবেন আপনার কত নাম্বার পেজ, এটার পেজ নাম্বার 4। তো আমরা এখান থেকে এই পেজ নাম্বারের এইখানে এসে পেজ 3 দেওয়া আছে, আমরা এটা 4 দিয়ে দিলাম। দেখেন, তাহলে এই যে 4 সিলেক্ট হয়ে গেছে, আমরা 4 সিলেক্ট করবো, দেন ডান। এবার এখান থেকে এটাকে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করে নিব। দেখেন, যখন আমরা এটাকে ডাউনলোড করে ফেলবো, এই যে আমাদের ডাউনলোড ফোল্ডার, দেন ডাউনলোড হয়ে গেল। এবার এইবার যদি আপনি একটু ফোল্ডারটা দেখেন আমার, মানে এইখানে যে দুইটা লোগো, এই যে তাওহিদুল অন স্পোর্ট যেটা বানাইছি আমি, এইটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো এইটা হচ্ছে আমার ভিডিওতে ইউজ করার জন্য পারফেক্ট একটা লোগো, কারণ যেহেতু এখানে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড অ্যাভেলেবেল নাই। ঠিক আছে, এইটা ভিডিওতে ইউজ করতে পারবো আমি। আর এইখানে যেটা ইউজ করছি বা বানাইছি, এটা হচ্ছে আমি সবসময় লোগো হিসাবে ইউজ করবো, সেটা ফেসবুক পেজ করলেও তখন লোগো হিসাবে ইউজ করব, ইউটিউব চ্যানেল করলেও আমরা তখন এটা লোগো হিসাবে ইউজ করব। তো চলেন এটাকে এখন আপডেট করি। আপডেট করার জন্য আমাদের চলে যেতে হবে ইউটিউবের ভিতরে। ইউটিউবের ভিতরে আসার পরে এখান থেকে এই যে প্রোফাইল পিকচার, এখানে আপলোড সেকশন আছে, এখানে আমরা ক্লিক করব। আপলোড সেকশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডাউনলোড সেকশনে আসব। এবার এই যে আইকনটা যেটা আছে, এইটা আমরা সিলেক্ট করে আপলোড করে দিব। দেন এখান থেকে প্লেসমেন্ট যদি ঠিক থাকে, এভরিথিং ওকে। এবার সেভ বাটনে ক্লিক করলে আমাদের লোগোটা আপডেট হয়ে গেছে। এবার এইখান থেকে এসে পাবলিশ যে বাটনটা আছে আপনার ইউটিউব চ্যানেলে, এখানে এই পাবলিশ বাটনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, যখন আপনি এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করবেন, আপনার লোগোটা পাবলিশ হয়ে যাবে। এখন আমি কেন শুধুমাত্র আইকনটা ব্যবহার করছি, এটার পিছনে রিজন আছে, বলতেছি দ্বারা পাবলিশ হোক। আমি যদি আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ভিজিট করি, আপনি দেখেন আইকনের পরে, এটা তো আইকন, আর এইখানে পাশাপাশি দেখেন এই যে তাওহিদুল অন স্পোর্টস তো লেখাই আছে, মানে আমার চ্যানেলের নাম তো দেখাই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আইকন দিয়ে মানুষকে বোঝাতে চাচ্ছি যে এইটা তাওহিদুল অন স্পোর্টস চ্যানেল, যাতে মানুষ আইকনটা চিনে, এবং আইকনটা চিনলেই যাতে বুঝে যে এটা তাওহিদুল অন স্পোর্টস এর ভিডিও। ঠিক আছে, যাতে আমার ইউজাররা পরিচিত হয়। তা আপনার চাইলে আইকন দিয়েও করতে পারেন, আবার যদি চান ফুল লোগোটা ব্যবহার করবেন, তাইলে ফুল লোগোটা আপনারা ব্যবহার করতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগবে। আমার ডিজাইনের ক্ষেত্রে বা আমার যে ডিজাইন কনসেপ্ট থাকে, আমি ডিজাইন কনসেপ্টে সবসময় লোগো যেটা মানে ব্যবহার করি, ওই লোগোতে কখনো হচ্ছে কি আমি ব্যবহার করি না, মানে বলতে পারেন যে কখনোই আমি ইটা করি না আর কি, মানে লেখা ইউজ করি না বা টেক্সট ইউজ করি না। এই কারণে এরকম ভাবে আমি করছি। আপনার ডিজাইন কনসেপ্ট যেটা বলবে আপনি সেটা করবেন। ঠিক আছে, এবং এটা দেখেন আমার কাছে দেখতে কিন্তু একেবারে লো ভ্যালুয়েবল মনে হচ্ছে না। এবার পুনরায় আসবো আমরা ক্যানভায়। ক্যানভা এবার আমাদের কাজ কি, এবার আমাদের নতুন একটা লেয়ার নিতে হবে। কি করতে হবে, নতুন লেয়ার নিতে হবে। এবার আমাদের লাগবে স্পোর্টস এর ব্যানার, মানে ইউটিউব চ্যানেল ব্যানার। তো আমরা এখানে এসে ক্যানভার সার্চ বারে আসবো, এবং এখান থেকে এসে পুনরায় সার্চ করব স্পোর্টস ব্যানার লিখে। দেখি স্পোর্টস ব্যানার লিখে সার্চ করলে স্পোর্টস টাইপের কোনো ব্যানার আসতেছে কিনা। দেখেন, স্পোর্টস টাইপের অনেক ব্যানার আসতেছে, বাট এগুলো ইউটিউব ব্যানারের সাথে যাচ্ছে না। মানে এগুলো আপনি যদি বলেন বা দেখেন, এগুলো কিন্তু ইউটিউব ব্যানারের সাথে একেবারে টোটালি যায় না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, এখানে একটা ব্যানার মেক করার জন্য আমার কনসেপ্ট অনুযায়ী আমি এখানে ইউটিউব ব্যানার লিখে সার্চ করব। দেখেন, ইউটিউব ব্যানার, এটা লিখে যদি সার্চ করি কোনো ব্যানার আসে কিনা আমি একটু দেখবো। এই যে মোটামুটি কয়েকটা আসতেছে স্পোর্টস রিলেটেড ব্যানার, এই যে একটা আসছে, এই যে একটা আসছে, এই যে একটা আসছে। তো এখান থেকে যেগুলো আসতেছে আমার কাছে বা যেগুলো রিকমেন্ডেড হচ্ছে, এগুলো দিয়ে আপনার চাইলে কাস্টমাইজ করতে পারেন। বাট আমি হচ্ছে একটা ম্যানুয়ালি ব্যানার এখানে মেক করে আপনাদেরকে দেখাবো। ম্যানুয়ালি করার জন্য আমাকে যেটা করতে হবে, ক্যানভার ভিতরে যে ক্রিয়েট বাটনটা আছে, এই ক্রিয়েট বাটন একটা ক্লিক করতে হবে। দেখেন, যখন আমি এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব, এখানে আমি দেখতে পারবো কাস্টম সাইজ লেখা আছে, এটার উপর আমার ক্লিক করতে হবে। দেন এখানে ওয়েট দিতে হবে। তো ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা হয়, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন এভাবে, যে ইউটিউব, দেখেন ব্যানার সাইজ, এটা লিখে যদি আপনি সার্চ করেন, ইউটিউব সাইজ ব্যানারের সাইজটা আপনাকে বলে দিবে এই যে যে 2560 পিক্সেল বাই হচ্ছে 1440। তাহলে আমরা এখান থেকে এসে এই যে পিক্সেলটা, প্রথম পিক্সেলটা নিব, যেটা ওয়েট হিসেবে দিছে, ওয়েট সবসময় প্রথমে থাকে। তো ওইটাকে আমরা নিব এবং কাস্টম সাইজের এখানে এসে 2560 বসাবো। আরেকটা আমাদেরকে কি বলছে, 1440। এই যে দেখেন, আমাদেরকে ক্যানভা সাজেস্ট করছে যে ইউটিউব চ্যানেল, ইউটিউব ব্যানার 2560 বাই 1440। এবার সিলেক্ট করে আমরা এই সাইজটাকে ওপেন করে ফেলবো। এই যে লেয়ারটা আপনারা দেখতেছেন, এই লেয়ারটা হইলো আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারের জন্য। এবার যদি আপনি ক্যানভার ভিতর ডিজাইন সেকশনটা একটু দেখেন, এখানে এই ডিজাইন সেকশনে দেখেন আমাদেরকে অনেক ধরনের ব্যানার ওরা রিকমেন্ড করতেছে। এই যে দেখেন, অনেক ব্যানার এখানে রিকমেন্ড করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই ব্যানার, রিকমেন্ডেড করা ব্যানার গুলো যদি আপনার পছন্দ হয়, সেক্ষেত্রে
আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তা আমাদের এইটা যেহেতু স্পোর্টস রিলেটেড, মানে স্পোর্টস বা রিলেটেড, তো এইটার ক্ষেত্রে কনসেপ্ট খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন ধরেন আমি যদি চাই এখানে একটা বাংলাদেশ যে টিম আছে আমাদের বর্তমানে, বাংলাদেশ টিমের একটা ছবি কিন্তু এখানে ইউজ করতে পারি। কিসের জন্য? কারণ এটা স্পোর্টস রিলেটেড এবং আমরা বাংলাদেশি চ্যানেল যেহেতু, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আপনি যদি দেখেন এখানে এসে, আমি যদি দেখাই, আর ইউটিউব চ্যানেলের লোগোটা বারবার পরিবর্তন করা যায় না, মানে করলে হয় কি ব্র্যান্ডিং এ ক্ষতি হয়, বাট ব্যানার আপনি চাইলে যে কোনো সময় করতে পারেন। আমি যেমন যদি আপনাদেরকে একটু দেখাই, ওইখানে চ্যানেলটার নামটা ভুলে গেছি, যাই হোক বাদ দেন, ওইটা দেখার দরকার নেই। আমি এখানে যে কনসেপ্টটা নিয়ে কাজ করব সেটা হলো বাংলাদেশ টিমের একটা ব্যানারের জন্য বাংলাদেশ টিমকে ধরেন আমি ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে এখানে আসব, আসার পরে আমি সার্চ করব বাংলাদেশ, দেখেন, বাংলাদেশ টিম পিকচার, পিকচার এভাবে লিখে সার্চ করব। এবার এখান থেকে ইমেজেস সেকশনে আমি আসব। ইমেজেস সেকশনে আসলে টিমের বিভিন্ন রকমের ছবি আছে, এই যে দেখেন বিভিন্ন ধরনের ছবি আছে এখানে অ্যাভেলেবেল। তো এখান থেকে আপনাকে হচ্ছে একটা পছন্দসই একটা ছবি পছন্দ করতে হবে, যে ছবিটা মূলত আপনি আপনার ব্যানারে ব্যবহার করতে পারবেন এরকম কনসেপ্টের সাথে যায়। ঠিক আছে? তো দেখেন, আমরা যদি এখানে একটু খুঁজে দেখি, যেমন এই যে একটা ব্যানার বানানো আছে, এই যে একটা ব্যানার, তো এখানে হচ্ছে আমাদেরকে মূলত চুজ করতে হবে এমন একটা ছবি যে ছবিটা আমাদের ব্যানারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। আমি একটু খুঁজি, এই যে একটা টিম ফটো আছে যেটা ব্যবহার করা যেতে পারে, বাট মেইন কথা হইলো এখানে তো বাংলাদেশ ফুল টিম নাই, মেহেদী হাসান মিরাজ আছে, কিছু মেয়েরা আছে, এরকম কিছু ছবি আছে। আর একটু খুঁজবো, এই যে একটা ছবি আছে, তো এই যে ছবিটা আছে, এইখানে এই ছবিটাকে ব্যবহার করা যেতে পারে আমার ক্ষেত্রে। আমি একটু এই ছবিটা দিয়ে ট্রাই করে দেখবো ক্যানভার ভিতরে। তো ধরেন আমার এই ছবিটা পছন্দ হয়েছে, আমি এই ছবিটাকে এখান থেকে সেভ ইমেজ করে, বা যেহেতু পিসি দিয়ে কাজ করতেছি সেভ ইমেজ করা লাগবে না, আমি এখান থেকে কপি ইমেজ করলাম সাপোজ। ঠিক আছে? তো এইভাবে ধরেন আমি কপি ইমেজ করলাম, কপি ইমেজ করার পরে আমি ক্যানভার ভিতরে আসলাম। ক্যানভার ভিতরে আসার পরে আমার প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হলো এই ছবিটাকে আমি এখানে পেস্ট করলাম। এই যে ছবিটা চলে আসছে, এবার এটাকে আমি ধরে এখান থেকে এডিটে আসব, বা ছবিটা আপলোড হোক আগে, আপলোডটা কমপ্লিট হোক। এই যে আপলোড কমপ্লিট হয়ে গেলে এখান থেকে প্রথমত বিজি রিমুভার আছে, এইটার উপর একটা ক্লিক করে আমি এই ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আনওয়ান্টেড কিছু অবজেক্ট আছে, যে অবজেক্ট গুলো আমার প্রয়োজন নাই, যেমন এই আইকনটা আছে, এই আইকনটা আমার প্রয়োজন নাই, আমি এটাকে রিমুভ করব। ওইটার জন্য দেখেন এখানে ক্লিক করব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এই যে ম্যাজিক ইরেজার আছে এখানে ক্লিক করব। এবার ক্লিক অপশনে দিলে পরে আমার কাছে প্রত্যেকটা জিনিস এখানে আলাদা আলাদা সেপারেট চলে আসবে। তা আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে গিয়া এই জিনিসটা আমার প্রয়োজন। তো আমি এটার উপরে যদি একটা ক্লিক করি যে এই আইকনটা আমার লাগবে না, তো এই আইকনটা দেখেন মার্কিং হয়ে যাবে। এবার এটাকে ইরেজ করে দিলে এখান থেকে এটা চলে যাবে। ঠিক আছে? কি এই অংশটা কি হয়ে যাবে? ডিলেট হয়ে যাবে। দেখেন এই যে ডিলেট হয়ে গেছে। এখন এই যে ডিলেট হওয়ার পরে আমার লাগবে অনলি এই বর্ডারটা, আমার প্রয়োজন নাই, এই বর্ডারটাকে মার্ক করবো, দেন ইরেজ করে দিব আমি। দেখেন এই যে আমার ইরেজ হয়ে গেছে। এবার আমার ছবিটা রেডি, এই ছবিটা আমার কি আছে, রেডি আছে। এবার পুনরায় আমি এখান থেকে ব্যাকে আসব। ব্যাকে আসার পরে এখান থেকে বিজি রিমুভারে পুনরায় একটা ক্লিক করব। এখন এইখান থেকে দেখেন এক্সট্রা যে পার্ট গুলো ছিল আমাদের ওইটা রিমুভ হয়ে গেছে পুনরায়। এবার এইটা ফাইনাল আমাদের একটা আউটপুট আছে। এখন এইটাকে আরেকটু কাস্টমাইজ করার জন্য আমরা এডিটে যাইতে পারি এবং বিজি রিমুভারের ভিতরে আসতে পারি। বিজি রিমুভারের ভিতরে আসার পরে এখানে একটা ব্রাশ সাইজ নিয়ে আমরা এই ছবিটার এই যে এইটা আছে আনওয়ান্টেড যে পার্ট গুলো আছে ওই পার্ট গুলোকে আমরা এভাবে ধরেন একটু কাস্টমাইজ করে নিচ্ছি, মানে একটু ফেলে দিচ্ছি জাস্ট। ঠিক আছে? এভাবে ধরে আমরা হচ্ছে এভাবে এই পর্যন্ত, যে পর্যন্ত আমাদের দরকার ওই পর্যন্ত আমরা নিব। এবার আনওয়ান্টেড পার্ট গুলো আমি এভাবে রিমুভ করে দিলাম ক্যানভার ভিতর থেকে। দেখেন আমার যতটুকু দরকার আমি অতটুকু নিচ্ছি। এই পর্যন্ত হচ্ছে উঠে, বাট আরেকটু কমায় দিয়ে ডান। আর এখান থেকে একটু ঠিক করে দিই, এডজ দিয়ে ঠিক করে দিই এভাবে। ওকে, তাহলে টিম ফটোটা আমার ওকে। দেখেন এই যে একটা টিম ফটো আমি রেডি করে ফেলছি। ঠিক আছে? এবার আমার লাগবে কি, এইটার জন্য একটা পারফেক্ট আবার ব্যাকগ্রাউন্ডও প্রয়োজন হবে আমার। তো সেই ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড আমার এবার ওকে করতে হবে।
তো এইটার জন্য প্রথমত আমার লাগবে হচ্ছে সাইজ। একটা জিনিস দেখেন, আপনারা যখন ব্যানার করেন আপনারা এরকম প্লেসমেন্ট অনুযায়ী ব্যানারটাকে প্লেস করতে পারেন না, মানে ছবিগুলোকে প্লেস করতে পারেন না। দেখা যায় ছবি এমন ভাবে একটা ডিজাইন করছেন যে আপনার লেখা কেটে যায়, যখন ইউটিউবের মোবাইল ভার্সন আপনি দেখবেন যে লেখাটা কেটে যাচ্ছে। তো ওইটা যাতে না কাটে, আমরা একদম লেখাটা পারফেক্ট জায়গায় কিভাবে বসাবো, ওইটার জন্য ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে আমরা যদি সার্চ করি, দেখেন এখানে এসে যে ইউটিউব, এভাবে সার্চ করব ইউটিউব চ্যানেল, চ্যানেল বা ইউটিউব ব্যানার সাইজ, এটা লিখে সার্চ করেন আপনি, ইউটিউব ব্যানার সাইজ এটা লিখে সার্চ করবেন। দেন ইমেজের সেকশনে আসবেন। ইমেজের সেকশনে আসার পরে এইখানে দেখবেন যে অনেক ধরনের ছবি আছে। তো এই যে ছবিটা আছে ওই ভিডিওর, আমি এই ছবিটাকে ইউজ করতেছি। তো এই ছবিটাকে আমি এখান থেকে কি করব, কপি ইমেজ করে নিয়ে নিব। ঠিক আছে, এটা আপনি এদের ওয়েবসাইট থেকেও চাইলে ডাউনলোড করতে পারেন। তো এখানে আসার পরে এই যে ধরেন এই ছবিটা আমার লাগবে, আমি এটাকে কপি ইমেজ করব। কপি ইমেজ করে ক্যানভার ভিতরে আসবো আমার ব্যানারের এখানে, দেন এখানে এসে পেস্ট করব। দেখেন ছবিটাকে পেস্ট করার পরে এটাকে আমি একদম কর্নারে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরে এটাকে টেনে ধরে, মানে এটাকে টেনে ধরে আমি একদম ফুল ছবিতে প্লেস করে দিব, একদম পজিশন হয়। এই যে দেখেন প্লেস হয়ে গেছে। এবার এই ছবিটা আমাদের কেন লাগবে, কোন কাজে লাগবে সেটা একটু বলি। আমাদের মূলত মেইন যে ডিজাইনটা আমরা করব, আমাদের পুরো ডিজাইনটা আমরা করব এই যে অনলি ব্ল্যাক অংশে। কিসের জন্য আমরা ব্ল্যাক অংশে ডিজাইনটা করতেছি, এটার পিছনে বড় রকম একটা রিজন আছে। সেটা হলো আমাদের যে ডিজাইনটা হবে ওইটা যাতে শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে যেন পারফেক্ট ভাবে দেখানো হয়, ওইটার জন্য হচ্ছে গিয়ে আমরা অনলি এই পার্টটাতে হচ্ছে গিয়ে ডিজাইনটা করব। ঠিক আছে, তো আপনি কিভাবে এটা করবেন দেখেন। এটার জন্য আপনি প্রথমত এখান থেকে এই যে পজিশনে আসবেন, ক্যানভার ভিতর যে পজিশন অপশন আছে এখানে আসবেন, লেয়ারে আসবেন, এবং এই লেয়ারটাকে আপনি নিচে নিয়ে আসবেন। এবার এই ছবিটাকে ক্লিক করে মাউসের রাইট সাইডে ক্লিক করে এটাকে লক অপশন থেকে লক করে দিবেন। সেক্ষেত্রে আপনার ওই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে ওই ছবিটা যে ইউজ করছেন ওইটার ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে যাবে। এই যে দেখেন আমাদের এটা লক হয়ে গেছে। আর এই ছবিটাকে এবার আমরা তাহলে প্লেস করে নিব। দেখেন এই যেভাবে হচ্ছে কি করবে, এখান থেকে প্লেস করে নিব। আমি আমার মতো করে করতেছি, আপনি আপনার মতো করে করে নিয়েন। এবার আমি এখান থেকে যদি একটু এডিটে দেখি, আমার ওইখানে ব্যাকগ্রাউন্ড এখন পর্যন্ত ঠিক মতো প্লেস হয় নাই। এই যে একটু এডিটে রয়ে গেছে, তো আমি এডিটে গেলাম, বিজি রিমুভারে গেলাম। এবার এখান থেকে এই অংশটুকু একটু কেটে দিই আমি, ডান। এবার আসি, এই যে এবার ছবিটা পারফেক্ট আছে। আমি চাইলে আরেকটু অংশ কিন্তু মুছে দিতেই পারি, তাই না? তো এখান থেকে এসে পুনরায় আসি। এবার এইখানে যেসব জায়গায় সাদা সাদা হয়ে আছে ওই সমস্ত জায়গাগুলো পুনরায় ধরি, এক্সট্রা পার্ট গুলো ধরতেছি, এগুলো ধরে ধরে একটু ফেলে দিলাম, দেন ব্যাকে আসলাম। এই যে এই হলো আমার ছবি, ওকে। এবার এই ছবির উপরে আমি কি করব দেখেন, এইটার যে কোয়ালিটি আছে, এইটার কোয়ালিটি অত বেশি ভালো না। তো আমি এই ছবিটাকে একটা কোয়ালিটি ফুল ছবি করব কিভাবে, তার জন্য আমার এই যে ছবির পার্টটা আছে, এই ছবির পার্টটাকে আমি চাইলে সেভ করতে পারি। দেখেন এখান থেকে কপি করব। দেখেন কপি করার পরে একটা নতুন পেজ নিব এবং এই ছবিটাকে পেস্ট করব এখানে এসে। পেস্ট করার পরে এটাকে কোয়ালিটি ফুল করার জন্য এই ছবিটাকে আমি এটাকে সেভ করব। দেখেন সেভ করার পরে শেয়ারে আসবো, দেন ডাউনলোডে আসবো, এখান থেকে পিএনজি ফরম্যাটেই রাখবো এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব। দেখেন দেন এখান থেকে পেজ টু দিয়ে ডান করে ডাউনলোড করে নিব। অর্থাৎ এইটাকে, এই ছবিটাকে আমি আলাদা করে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পরে আমি এটা নিয়ে আবার কোথায় যাব, এটা একটু দেখেন আপনারা। এইটা নিয়ে এবার আমি যাব হচ্ছে গিয়া আমাদের যে ইটা আছে, ক্যানভা তো আছেই। ক্যানভার থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড আপগ্রেড করতে পারি, মানে কোয়ালিটি আপগ্রেড করতে পারি। এটা তো একটা ব্যাপার। আর এইখান থেকে আরেকটা জিনিস আছে, একটু দেখেন। আপনি যদি দেখেন ওইটা হচ্ছে, ওই টুলসটার নাম হচ্ছে আপনার একটু বলে দিই আমি আপনাদেরকে। টুলসটার নামটা রেপ্লিকেট। রেপ্লিকেট ব্যবহার করতে পারি আমরা চাইলে কোয়ালিটি আপডেট করার জন্য। রেপ্লিকেটের কাজ কি, রেপ্লিকেটের সাবস্ক্রিপশন কোথায় পাবেন, এইটা আবার অনেক ঝামেলা। তো এই কারণে দেখাইতে চাইছিলাম না, তারপর একটু দেখাই দিই, কাজ দেখাইতে তো ঝামেলা নাই। এখান থেকে দেখেন আমি যে রেপ্লিকেটটা ব্যবহার করি ওইটা মূলত হচ্ছে আমার পার্সোনাল একটা রেপ্লিকেট অ্যাকাউন্ট। আমি যদি দেখে আপনাদেরকে, রেপ্লিকেটে আসলাম বা এখান থেকে এসে রেপ্লিকেট লিখে সার্চ করি, রেপ্লিকেট। দেখেন রিঅ্যাপ্লিকেটের জিএফপিজিএন যে অপশনটা আছে এইটা ব্যবহার করবেন রেপ্লিকেটে এসে। রেপ্লিকেটে আসলে পরে এই যে রেপ্লিকেটটা আসছে, এখান থেকে সাইন ইন উইথ গিটহাব দিয়ে আপনাকে সাইন ইন করে নিতে হবে, জাস্ট কোয়ালিটি আপগ্রেডের জন্য, আপনার যে কোয়ালিটি আছে ওইটাকে আপগ্রেড করার জন্য। দেখেন আপগ্রেড হয়ে যাবে। আর এখান থেকে এসে আমরা এইখানে আপলোড বা ফাইলে যাব এবং এখান থেকে ড্রাগে আসব, ছবিটা আমি সিলেক্ট করে দিব। দেখেন ছবিটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে যদি আমি কন্ট্রোলে চাপ দেই,
সেক্ষেত্রে এই মানে রানে চাপ দেই, রান ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আমাদের ছবিটাকে আপডেট করে দিবে। আরেকটা জিনিস একটু দেখাই আপনাদেরকে, যে ওই যেহেতু আমরা এখান থেকে একটা ছবি কপি করছি গুগল থেকে, আমি কপিটা না করে যদি চ্যাট জিপিটি ব্যবহার করতাম, দেখেন chatgpt.com, এবং চ্যাট জিপিটিকে একটা সিমিলার ফটো দিব, এখানে একটা সিমিলার ফটো, এই ফটোটা দিব, দিয়ে চ্যাট জিপিটিকে কমান্ড দিব যে আমাকে এরকম একটি ছবি হুবহু, দেখেন, হুবহু হুবহু করে দাও, ফেস সবার যেন একই থাকে। এবার দেখেন আমরা ওকে সেন্ড করে দিব। এবার চ্যাট জিপিটি কি করবে, আমাদের ওই ছবিটা একটু অ্যানালাইসিস করবে, যে ছবিটা ওকে আমরা সেন্ড করছি, এবার অ্যানালাইসিস করে সেম টাইপ একটা ছবি আমাদেরকে জেনারেট করে দিবে। যদি আপনি কপি ছবি ব্যবহার করতে না চান, বা গুগলের যদি কোনো ডিরেক্ট ছবি ব্যবহার করতে না চান। আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদেরকে প্রেডিকশনে রেপ্লিকেটে করতেছে না, মানে নিচ্ছে না। এটার পিছনে রিজন হচ্ছে আমরা ওইটা ফোল্ডার দিছি, পিএনজি ফাইল দিয়েছি, এই কারণে নিচ্ছে না। আমি পুনরায় আরেকবার একটু ট্রাই করি, রান, কন্ট্রোল এন্টার। আচ্ছা, আমি ততক্ষণে আমার এইখানটার কাজটা দেখি, চ্যাট জিপিটি কি করতেছে আমাকে, আর পাশাপাশি এখান থেকে একটা জেপিজি ফরম্যাটও ডাউনলোড করে নিই। ওকে, চ্যাট জিপিটির কাজও প্রায় শেষ। আর এইদিকে এটা নিচ্ছে না, আমরা এক কাজ করি, যেহেতু জেপিজিটা বানায় ফেলছি, জেপিজি ফাইলটা আপলোড করি, কারণ ব্যাকগ্রাউন্ড ছাড়া নিতে চায় না আসলে। এবার দেখি ট্রাই করে, এইবার নিবে। ওকে, আমাদের এটা জেনারেট হয়ে গেছে, লোডিং এ আছে। ক্লাস বিরক্ত লাগতেছে নাকি আপনাদের? যদি দেখেন এই ছবিটা, এখানে এসে দেখবেন আপনি এই যে কোয়ালিটি ছবির, আর আমাদের আপগ্রেড করে কতটা কোয়ালিটি ফুল করে দিছে জিনিসটা। এই দেখেন, প্রত্যেকটা জায়গায় এতটা কোয়ালিটি নিয়ে আসছে, প্রত্যেকটা চেহারার মধ্যে। আমরা ডাউনলোড করলে মূলত এটা টফারটা বুঝতে পারবো যে কিরকম হয়েছে ছবিটা। এই যে দেখেন আমাদের আপগ্রেড করা ছবি, দেখেন প্রত্যেকটা চেহারা কতটা আপগ্রেড করে দিছে আমাদেরকে, যে লো কোয়ালিটি ছবি ছিল। আর ওই সেম জিনিসটা আপনি যদি দেখেন, যেটা আমাদের হচ্ছে গিয়া ডাউনলোড করা ছবি, সম্ভবত কোনটা, এইটা, এই যে দেখেন চেহারার অবস্থা, সেইটাকে আপগ্রেড করে কি করছে, কতটা আপগ্রেড করে দিছে দেখেন, প্রত্যেকটা চেহারা একদম ক্লিয়ার ভাবে ভেসে উঠছে। ঠিক আছে, এই কারণে কি জোস না জিনিসটা? তো এই কারণে হচ্ছে আপনাকে রেপ্লিকেট ব্যবহার করতে হবে, মানে রেপ্লিকেট বলছি, হ্যাঁ, রেপ্লিকেটের এইটা ব্যবহার করতে হবে। আর ওইদিকে আমাদের ক্যানভা মানে চ্যাট জিপিটি কি করছে দেখেন, সিমিলার ফটো করে দিছে, বাট ওই চেহারাগুলো সব সেম রাখছে। তো একই চেহারা রাখছে, তো চেহারার মধ্যে কোনো ডিফারেন্স নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই ছবিটা আপাতত ব্যবহার করতেছি না, বাট এজ এ আপনি যদি অন্যভাবে যদি একটু হিসাব করে দেখেন এইটাকে, যে আপনি যদি কোনো ছবি হিসাবে এটাকে ব্যবহার করতে চান বা ডিজাইন হিসাবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতেই পারেন আপনারা, তাই না? এটাকেও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, যে এটা কার্টুন টাইপের একটা ছবি। ঠিক আছে, তো এই যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হবে আপনি চ্যাট জিপিটি কে কমান্ড দিবেন, চ্যাট জিপিটি আপনাকে ওইটা কি করবে, সমাধান করে দিবে ইনশাল্লাহ। তা আমাদের ছবি ওকে। এবার চলেন আমরা ওইটা, যেটা ওকে করছি ওইটা দিয়ে কাস্টমাইজ করে ফেলি। বেশি টাইম না নেই, অনেক টাইম নিয়ে ফেলতেছি আপনাদের। এবার এখান থেকে এসে এই ছবিটাকে আমি কেটে ফেলি। এবার আমাদের যেটা আপগ্রেড করছি ছবি, মানে কোয়ালিটি বাড়াইছি, ওই ছবিটাকে আমি এখানে আপগ্রেড করে দিই। দেখেন, অনেক কিছু শেখার আছে এখানে। ছবিটা আপগ্রেড করার পরে এখান থেকে এসে ছবিটা আপলোড করেছি, এবার এই ছবিটাকে সিলেক্ট করতেছি। এবার পুনরায় বিজি রিমুভার থেকে ক্লিক করতেছি। বিজি রিমুভার ক্লিক করার পরে আমার এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা পুনরায় রিমুভ হয়ে গেছে, এবং এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার এই ছবিটাকে এডিট করব। এডিটে গিয়ে এখানে আরেকটা অপশন আছে, ট্রেসার। ট্রেসার ইউজ করবো আমি। ট্রেসারে এসে এখান থেকে আমার যে ছবিটা আছে ফুল কালার বেটা এইটা রাখবো, দেন ট্রেস ইমেজের উপরে একটা ক্লিক করে দিব। এইটা কি হবে, আমাদের ছবিটাকে ট্রেস করবেও। ক্যানভার ভিতরে এই ফিচারটা আছে।
প্রো ভার্সন যারা ব্যবহার করবেন এইগুলোই কিন্তু সবাই পাবেন। চ্যাট জিপিটি লিমিটেড হচ্ছে কি আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, পুরোটা পারবেন না। ঠিক আছে? মোবাইল দিয়ে কিভাবে করবেন, মোবাইলের অপশনগুলো সেম একইভাবে আসে, জাস্ট এইখানে আমার অপশনগুলো আসতেছে পাশে, আপনাদের গুলো আসবে নিচে, অপশনগুলো সেম একইভাবে আসবে। ঠিক আছে? আমরা এটাকে ধরেন এই ছবিটাকে এভাবে ইউজ করলাম, ছবিটাকে ব্যবহার করলাম, অনেক কাজ আছে এখনো আমাদের, একটু ট্রেসিংটা হোক। এই যে দেখেন এটা কি হয়েছে, একটু এই পাশে আনলেই বুঝতে পারবেন আপনারা। ট্রেস করা ছবিটাকে এই জানলাম, দেখেন এই ছবিটার মধ্যে চেঞ্জেসটা বুঝতে পারবেন আপনারা, যে এইটাতে একটা কার্টুন টাইপের ভাইব নিয়ে আসছে আমাদের ছবির ভিতরে, দেখেন, যেটা এইটার ভিতরে নাই। ওই যে এইটার ভিতরে নাই, ওইটা রিয়েলিস্টিক, এটা কার্টুনিস্ট। তো এই কার্টুন টাইপের ছবিটাই আমি হচ্ছে ব্যবহার করব। এইটার ভিতরে কোয়ালিটিটা আপগ্রেড করে দিছে অনেকটা। কোয়ালিটি আপগ্রেড করছে বলতে এই যে জামা কাপড়ের ডিজাইন টিজাইন চেঞ্জ করে দিছে। এবার পুরো ছবিটাকে আমি ধরবো। এবার এইটার জন্য আমার লাগবে একটা ব্যাকগ্রাউন্ড, এই ছবির জন্য আমার লাগবে কি একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো প্রথমত আগে ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করব। ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে আমাদের বাইরে যেতে হবে না, আমরা ক্যানভাই ব্যবহার করতে পারবো। এই যে এডিট অপশনে আসবো, এই সব কাজগুলো মূলত হচ্ছে আমি আমাদের ইসের ভিতরে দেখাই, মানে সো এখানে আসবো, এডিটে আসবো। তো বিজি জেনারেটর যেটা আছে এটা নিচ্ছে না আমাদের কাছ থেকে, এই অপশনটা ব্যবহার করতে দিচ্ছে না, বিকজ ইউজিং ফটো এডিটর উইল টার্ন ইউর গ্রাফিক্স ইনটু অ্যান ইমেজ ইনেবল অল টুলস। কি বলতেছে, ইউজিং দ্য ফটো এডিটর উইল টার্ন ইউর গ্রাফিক ইনটু। আচ্ছা, আমরা দেখি একটু, ম্যাজিক স্টুডিও কাজ করতেছে না যেহেতু, তো এডিটে আসি পুনরায়। এই যে দেখেন এবার কাজ করতেছে আমাদের এটা। এবার এখান থেকে আসার পরে বিজি জেনারেটরে ক্লিক করব, ইন্সপায়ার মি দিব, এবং হচ্ছে এখান থেকে জেনারেটে ক্লিক করব। এবার আমাদেরকে একটা সিমিলার ব্যাকগ্রাউন্ডও জেনারেট করে দিবে, এই ছবি রিলেটেড একটা সিমিলার ব্যাকগ্রাউন্ড আমাদেরকে জেনারেট করে দিবে ক্যানভা। দেখেন একটু অপেক্ষা করেন। আচ্ছা, ডিফারেন্ট ডিসক্রিপশন ট্রাই করতে বলতেছে, ডিফারেন্ট ডিসক্রিপশন দিলাম। এরকম এই যে ডিজাইনটা শেখাচ্ছি, এটা জাস্ট আমি আপনাদেরকে একটা বেসিক ডিজাইন শেখাচ্ছি, ঠিক আছে? এর থেকে যদি বেটার লেভেলের ডিজাইন আপনি যদি শিখতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক কিছু জানতে হবে। আর এই যে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিছে, এটা আমার জন্য পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে না। আমি চ্যাট জিবিটিতে আসি। চ্যাট জিবিটিতে আসার পরে আমার ওই যে যে ছবিটা আমি ডাউনলোড করছিলাম, দেখেন এখান থেকে আসবো। এখানে আসার পরে চ্যাট জিবিটিতে আসার পরে যে ছবিটা ডাউনলোড করছিলাম ওই ছবিটা গেল কোথায়? ওইটা তো ডাউনলোড করি নাই, ওইটা হচ্ছে কপি করছিলাম। তো আমি পুনরায় যাব ক্যানভায়, দেখেন ক্যানভায় আসার পরে এখান থেকে আপলোড ফোল্ডারটা একটু যাব, এইটাকে কপি করব, ডাউনলোডের উপরে ক্লিক করব, এই ছবিটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোড করার পরে সেভ করে নিব। এবার চ্যাট জিপিটিতে এসে ওই ছবিটাকে অ্যাড ফটোস দিয়ে অ্যাড করব। এবার চ্যাট জিপিটিকে বলবো এই ছবির ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড প্রম্পট, দেখেন প্রম্পট লিখে দাও, লিখে দাও। আচ্ছা, এই ছবিতে, সরি আমি বাংলা লিখি, এই ছবিতে, ছবিতে যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার ব্যবহার করা, দেখেন করা হয়েছে, ওরকম একটি ব্যাকগ্রাউন্ড তৈরির জন্য প্রম্পট, দেখেন প্রম্পট, প্রম্পট লিখে দাও, দেন করলাম এন্টার। এবার চ্যাট জিপিটি আমাকে দিবে প্রম্পট, অনলি ব্যাকগ্রাউন্ড প্রম্পটটা দিবে। ঠিক আছে, এই যে এই ড্রামাস্টিক স্প্লিট ব্যাকগ্রাউন্ড একেবারে সেম টু সেম একটা দিবে। তো এবার আপনি এটাকে কপি করেন, এই প্রম্পটটা কপি করেন। কপি করার পরে আসেন চ্যাট জিপিটিতে, এই ক্যানভায়। এবার পুনরায় এডিটে আসেন, বিজি জেনারেটরে আসেন, আপনার ইটা এখানে দেন, দেন জেনারেটে ক্লিক করে দেন। এবার দেখবেন ওই টাইপের একটা সেম ব্যাকগ্রাউন্ড আপনাকে জেনারেট করে দিবে আমাদেরকে, মানে যেরকমটা ব্যাকগ্রাউন্ড ওখানে আছে সেম ব্যাকগ্রাউন্ড এখানে আমাদেরকে জেনারেট করে দিবে ক্যানভা। এই যে দেখেন। তো এখান থেকে যদি না হয় আপনার, আপনি শুধুমাত্র এই যে দেখ, এগুলো আমার কাছে পছন্দনীয় হচ্ছে না, একেবারে ভালো হচ্ছে না। তো আমরা ম্যাজিক স্টুডিওতে এসে এখান থেকে ম্যাজিক স্টুডিওর ভিতরে দেখি যে মিডিয়ার যে এটা আছে, ম্যাজিক মিডিয়া আসি, দেন এইখানে ইমেজেসে আসি।
এখানে এরকম আসার পরে দেন জেনারেটে ক্লিক করি। মানে ক্যানভার থেকে আমি ব্যাকগ্রাউন্ড জেনারেট করাচ্ছি এখন ডাইরেক্ট এআই এর মাধ্যমে। ক্যানভার যে এআই আছে ওই এআই এর মাধ্যমে। একটু টাইম লাগতেছে, সরি। এই যে দেখেন এবার পুনরায় দিছে আমাকে। বাট ওইটার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, এখানে ওয়ার্ল্ড এর ছবি চলে আসছে ক্লিয়ার ভাবে, কিন্তু ওই অরিজিনাল ছবিতে কিন্তু ওয়ার্ল্ড এর ছবিটা ছিল না। যদি দেখি, আমরা চ্যাট জিপিটিকে বলি শুধু ব্যাকগ্রাউন্ড করে দাও, দেখি একটা ব্যাকগ্রাউন্ড পাই কিনা। অথবা আমি এত কাহিনী না করে আমি কিন্তু চাইলে এগুলো যেহেতু আমার পছন্দ হচ্ছে না, এই যে জেনারেট করা ছবিগুলো যেহেতু আমার পছন্দ হচ্ছে না, এগুলো আমি বাদ দিই, এগুলো আমার দরকার নেই। এগুলো আমি বাদ দিয়ে আমি হচ্ছে এখান থেকে এলিমেন্টসে চাই। দেখেন এলিমেন্টসে গিয়ে আমি এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি। গ্রিন, দেখেন গ্রিন ব্যাকগ্রাউন্ড, এটা লিখে আমি সার্চ করি। দেন হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি। গ্রিন ব্যাকগ্রাউন্ডে আসলাম। এখানে গ্রিন টাইপের ব্যাকগ্রাউন্ড আমাকে রিকমেন্ড করতেছে। আমার এইখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে আমি সেই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, দেন এটাকে সেট অ্যাজ ইমেজ ব্যাকগ্রাউন্ড করে দিলাম। এই ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে প্লেস করলাম ওইটাকে, ওই ছবিটাকে। দেন এখান থেকে বাকিগুলো সব কাটেন। এইটাতে আমাদের লাগবে বিজি রিমুভার। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, কি এলো, এই যে ওকে। এই ছবির উপরে আমরা এরকম রেখে দিলাম এটাকে। দেখেন রেখে দেওয়ার পরে এইবার হচ্ছে আমাদের এই যে পিছনে যে ছবিটা ব্যবহার করছিলাম ওইটার যে সাইজটা আছে ওইটা একটু পারফেক্ট করতে হবে। এর জন্য এলিমেন্টস আসবো। দেখেন এলিমেন্টস আসার পরে অলে যাব। এবার এখান থেকে এসে আমরা হচ্ছে এই জায়গাটায় যতগুলো আছে এগুলো কেটে দিব এবং এখান থেকে একটা শেপে আসবো। শেপে আসার পরে শেপটাকে ধরে এই বরাবর প্লেস করব, যে বরাবর আমার ছবিটা আছে। দেখেন ছবিটাকে প্লেস করার পরে এখানে আমি রাখবো, যে এইটুকুর মধ্যে আমার ডিজাইন রাখতে হবে আর কি, এইটা আমি বোঝাচ্ছি। এইটুকু রাখার পরে কালারটাকে আমি নান করে দিব। আর এইখান থেকে স্ট্রোক স্টাইলটাকে একটু বাড়ায় দিব। এই যে স্ট্রোক স্টাইলটা ধরেন 8 পর্যন্ত 7 পর্যন্ত রাখলাম। স্ট্রোক কালারটাকে হোয়াইট করলাম। এবার আমার এই ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটাকে ডিলিট করে দিব, এটা আনলক করে এটাকে আমি ডিলিট করে দেবো। এই যে আমার ছবি দেখেন প্লেস হয়ে গেছে। ঠিক আছে। এখন এই ছবির উপরে এইটার যে এইটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালার আসবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আপনার হচ্ছে গিয়া আমি এটাকে গ্রিনের মধ্যে, দেখেন লাইট গ্রিনে রাখবো। এভাবে লাইট গ্রিন রাখবো, এভাবে ডার্ক গ্রিন রাখলাম। এবার এখান থেকে এলিমেন্টস আসবো, এই ব্যাকগ্রাউন্ডটাকে দিব। এবার এটাকে টোটালি আবার প্লেস করবো এভাবে। দেখেন কত কাহিনী করা লাগে। এটাকে পুনরায় প্লেস করার পরে পজিশন থেকে এটাকে আবার টেনে আনবো এখানে। এবার এইটার যে ট্রান্সপারেন্সিটা আছে ট্রান্সপারেন্সিটা হালকা কমায় দিবে এভাবে। এবার এইখানে সব কাজ আমার শেষ, মানে আমার ছবি প্লেস করার জন্য সব কাজ আমার শেষ হয়ে গেছে। এবার আমি একটু দেখবো চ্যাট জিপিটি এতক্ষণে কি জেনারেট করে দিছে। অনেক টাইম নিচ্ছে, এখনো পারে নাই। তো ও করতে থাকুক, আমি ততক্ষণে এখানে আপলোডে যাই। আপলোডে আসছি কেন, এলিমেন্টসে আসি। এলিমেন্টসে এসে এখানে ফেড নিব একটা। দেখেন ফেড লেয়ার, ফেড লিখে সার্চ করব। ফেড লিখে সার্চ করলে এই যে ফেড ব্যাকগ্রাউন্ড আসতেছে, অনেক ধরনের ফেড ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাভেলেবেল আছে। তো আপনি ব্ল্যাক ফেড লিখলে ব্ল্যাক ফেড, যদি গ্রিন ফেড লাগে গ্রিন ফেড লিখবেন। তা আমার লাগবে একটা গ্রিন ফেড। আমি ডার্ক গ্রিন ফেড এটা লিখে সার্চ করব। এখন গ্রিন টাইপের যে ফেড গুলো অ্যাভেলেবেল আছে ক্যানভার ভিতরে, ওই ফেড গুলো আমার সামনে আসতেছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফেড আসতেছে। তো এখান থেকে ধরেন আমার একটা ফেড লাগবে, তো আমি একটা ফেডকে নিলাম এখান থেকে। এই যে এই ফেডটা ইউজ করলাম। কালার চেঞ্জ করার যেহেতু অপশন আছে হাতে, তো এটাকে ধরে এই ছবি বরাবর হচ্ছে আমি এটাকে প্লেস করব। এই ছবি বরাবর এভাবে প্লেস করব। তো এটা বেশি হয়ে যাচ্ছে, এইটা নিয়ে আসি, মানে যাতে আমার ছবির উপরেই থাকে শুধু লেখাটার জন্য। এটা হচ্ছে না। আমি একটু ডার্ক ফেড দেখি। ডার্ক ফেড, এই যে ব্ল্যাক ফেড আছে, ব্ল্যাক ফেড থেকে একটা ট্রাই করি। এই যে ব্ল্যাক ফেডের এইটা ইউজ করলাম ধরেন সাপোজ। দেখেন আমার এটাকে ছোট করে রাখতে হবে, অবশ্যই এভাবে ছোট করে রাখতে হবে যাতে ফেসের উপরে ইফেক্ট না ফেলে। ঠিক আছে, এরকম ভাবে ছবিটি প্লেস করব। এবার এইটাকে ধরে আমি যেটা করব, কপি করব, পুনরায় কন্ট্রোল ভি করে পেস্ট করব এবং সাইড থেকে এসে এই জায়গাটা প্লেস করব। পুনরায় কন্ট্রোল ভি করব এবং প্লেস করে এটাকে আবার এই পাশে নিয়ে আসবো। এই যে আমার ফেডটা বসানো হয়ে গেছে। এখন পুনরায় আমি এবার এটাকে কন্ট্রোল ডি করে করব এবং এইটাকে মিডল বরাবর যে প্লেসটা আছে প্লেসমেন্টটা আছে ওই বরাবর রাখবো। এই যে কারণ এইখানে আমার লেখাগুলো যেহেতু বেশি ইউজ করা হবে। আর এই ফেডটাকে আমি হচ্ছে পজিশন ওয়াইজ বসাইলাম।
দেখেন আমার ছবির নিচে একটা ব্ল্যাক ফেড চলে আসছে, এই যে একটা সুন্দর ব্ল্যাক ফেড চলে আসছে। এবার আমার টেক্সটে আসতে হবে, এবার আমার লেখাটা লিখতে হবে। এখন আমি লিখবো কি? ঠিক আছে, এইখানে তো যে যা লেখার আপনার সেই অনুযায়ী একটা লেখা দিতে হবে। কি হইতে পারে আপনার ট্যাগলাইন, কি হইতে পারে এরকম একটা আপনি হচ্ছে গিয়ে ট্যাগলাইন দিবেন। ফর এক্সাম্পল আমরা একটা, যেখান থেকে এখানে আসলাম টেক্সটে আসলাম, দেখুন আমরা এখান থেকে রিসেট করি। তো আমি ধরেন আমার মতো করে একটা ট্যাগলাইন এখানে বানাচ্ছি, যে খেলা, কি লেখা যায়, কনফিউশন, খেলার আপডেট। আমি এখানে লিখলাম খেলার আপডেট মিলবে এখানেই। ধরেন এটা আমি লিখলাম এখানেই, তো এখানেই, এই যে এখানেই লেখার পরে আমি এই টেক্সট লাইনটাকে ফন্টে এসে ধরেন, ফন্টে এসে এখান থেকে আমার যে ফন্ট গুলো আছে ওইগুলোর থেকে ধরেন আমি এখানে হেডলাইন বাংলা যে ফন্টটা আছে ওইটা একটু ট্রাই করে দেখবো প্রথমত। এগুলো কিন্তু বাংলা স্টাইলিশ ফন্ট সব, এই যে হেডলাইন বাংলা। আমি এই ফন্টটার যে এইটা আছে টেক্সট কালারটা আছে এইটাকে ধরেন এখান থেকে এসে হোয়াইট করে দিলাম। ফন্টের টেক্সট কালারটা কি করলাম, হোয়াইট করে দিচ্ছি এখান থেকে। কি হলো, কালার নিচ্ছে না, পুনরায় টেক্সট কালার হোয়াইট, ওকে। এই যে এবার এটাকে আমি ধরেন এইখানে দিয়ে দিলাম, এই বরাবর, নিচের বরাবর আমার যতটুকুতে আমি বসাইতে পারবো ওই বরাবর আমি মিডলে রাখবো এখানে। এই যে খেলার আপডেট মিলবে এখানেই, দেখেন বসানো হয়ে গেছে। এবার আমার যে আইকনটা ছিল বা লোগোটা যে জেনারেট করছি, ওই যে লোগোটা, ওই লোগোটা আমি এবার আনবো। কোথা থেকে আনবো? এখানে যেহেতু আছে, এইখান থেকে ধরেন আমি এই লোগোটাকে, এই পুরোটাকে মার্ক করব, এটাকে, লেয়ারটাকে কপি করব। কপি করার পরে ক্যানভায় আসবো, এখানে আসবো, এবং এখানে এসে আমার ওই লোগোটাকে পেস্ট করব, এই যে লোগোটা, তাহিদুল অন স্পোর্টস, দেখেন। তো এটা তো আনগ্রুপ করে আবার পুনরায় গ্রুপ করে দিই, এটা হয় নাই, মানে এটা গ্রুপ করা হয় নাই, তখন আমার ঝামেলা আছে। তো চলেন একটু গ্রুপ করা ছবিটা আনতে হবে। পুরা লোগোটা মার্ক করি, গ্রুপ করি, এবার এটাকে কপি করি। কপি করার পরে এখানে নিয়ে আসি এবং এখানে আমি পেস্ট করি, দেখেন এইবার আসছে পুরা জিনিসটা বা পুরা লোগোটা আসছে। এবার এইখানে আমার ওই যে অন স্পোর্টস লেখাটা বোঝা যাচ্ছে না, দেখেন। তো অন স্পোর্টসটাকে মার্ক করব, টেক্সট কালারে আসবো, এখান থেকে আমি হোয়াইট করে দিলাম সাপোজ। আবার এই যে দাগটা আছে যেটা, ওইটাকে আমি টেক্সট কালারে আসবো, হোয়াইট করব। আমার আইকন যেটা আছে বা টেক্সট কালার যেটা আছে এটাকে আমি ধরেন এই ডিজাইনের ক্ষেত্রে প্রেক্ষাপটে বোঝানোর জন্য এখান থেকে ইউলো করব। আর এইটারই অল্টারনেটিভ আইকনটা যেটা আছে, আনগ্রুপ করে, যদি আনগ্রুপ পরে করি, এবার পজিশনে আসব, এখান থেকে এসে এটাকে আমি ছোট করব, দেখেন ছোট করে এইখানে আমি তাওহিদুল অন স্পোর্টস এইটাকে মিডল বরাবর রাখলাম। আর এইটাকে আর একটু নিচে নামায় দেবো, লেখার লাইনটাকে একটু নিচে নামায় দেবো। আর তাওহিদুল অন স্পোর্টস এই লেখাটাকে আমি পুনরায় এখানে প্লেস করব, এই যে। এবার এইখান থেকে এটাকে এবার পুনরায় আনগ্রুপ করব, এই লেখাটাকে আনগ্রুপ। এবার আইকনটা আমাকে মার্ক করতে হবে, পজিশনে যাব, পজিশন থেকে এই যে আইকনে আসবো, টেক্সট কালার এসে এখান থেকে ইয়েলো কালার করে দিলাম, এই যে তাওহিদুল অন স্পোর্টস। এবার এটাকে একটু জুম করে নেই, তাওহিদুল অন স্পোর্টস। এবার এখান থেকে আমরা এই যে টেক্সট কালারটা যেটা আছে এটার ইফেক্টে আসব। এবার লিফটটা বাড়ায় দিব আমি, দেখেন। আর আইকন যেটা আছে ওইটাকে পুনরায় পজিশনে এসে আইকনে যা যা ব্যবহার করছিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটাকে পুনরায় আবার গ্রুপ করব। গ্রুপ করার পরে এইটার ইফেক্টে আসবো, এবার লিফটটা বাড়ায় দিব, লিফটটা বাড়ায় দিয়ে এভাবে রাখবো। এই যে আমার ডান, আমার ব্যানার ডিজাইন ওকে। দেখেন এই যে তাওহিদুল অন স্পোর্টস, খেলার আপডেট মিলবে এখানেই, একটা ব্যানার আমার ওকে। তো ব্যানারটা করাটা কিন্তু খুব একটা কঠিনও ছিল না, আবার খুব একটা সহজও ছিল না। সময় লাগবে হয়তো আপনাদের, আপনারা যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে। তো এটা বুঝাইলাম যে তাওহিদুল স্পোর্টসে আপনার খেলার সকল আপডেট মিলবে। আর চ্যাট জিপিটি তো এখনো লোড নিচ্ছে, ও যে কয়েক বছরে পারবে কিনা সন্দেহ আছে। না, এই যে বানাইছে কি, একটা ওয়ার্ল্ড সহ বানাইছে, কিন্তু এখানেও আসলে ওয়ার্ল্ডটাই ব্যবহার করা হয়েছে, এর কারণে ওই আমাদেরকে ওয়ার্ল্ডটা দিচ্ছে। আমরা এই ছবিটাকে যদি একটু ট্রাই করে দেখি যে এটা প্লেস করলে কেমন আসে, দেখি। এবার ক্যানভায় আসি,
মানে ওইটা তো আছেই, ওইটার পাশাপাশি আমি আরেকটা ছবি একটু ব্যবহার করব। ওই যেটা ক্যানভা থেকে আনছি, চ্যাট জিপিটি থেকে, ওইটা ব্যবহার করব। এবার এই ছবিটাকে ধরে আপলোড হোক, এটাকে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করব। রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করার পরে এইটার যে ট্রান্সপারেন্সি আছে, দেখেন ট্রান্সপারেন্সিটা বাড়ায়, এরকমই থাকুক। এটা রেডিটে আসি, ব্লারে আসি, হোল পেজে আসি, ইন্টেন্সিটিটা একটু বাড়ায় দিই। এবার হালকা একটু ব্লার ইন্টেন্সিটি করে দিই। হ্যাঁ, আর যাই ব্যাকে। দেখেন এই ক্ষেত্রে ওই ওয়ার্ল্ডের ছবিটা হচ্ছে ভালোভাবে চলে আসছে আর কি। তো এইভাবে হচ্ছে আপনাদের যে টোটাল ছবিটা ছিল ওইটার ব্যাকগ্রাউন্ড আমরা প্লেস করলাম আর ব্যাকগ্রাউন্ডটা সেট করলাম। এবার এই জিনিসটা এখানে দেখতে কেমন লাগতেছে জানি না, পজিশন অপশন থেকে আমাদের গ্রাফটা রিমুভ করি। এই যে এরকম হচ্ছে আমাদের একটা ছবি ওকে হয়ে গেছে, মানে আস্তে আস্তে করে হইছে। একবারে তো আপনি পারবেন না, আস্তে আস্তে করে আমার মতো আপনারও আমার মতো হয়তো হবে, বাট সময় লাগবে। তো এখানে আমি দেখেন আর একটা জিনিস অ্যাড করব। আমি হচ্ছে এখানে কিছু স্ক্র্যাচ ইউজ করব, স্ক্র্যাচ। স্ক্র্যাচ এখানে ইউজ করব, তার জন্য এখানে আসব। এবার এইখান থেকে দেখতে পাচ্ছি মাল্টিপল স্ক্র্যাচ এখানে অ্যাভেলেবেল আছে, তার মধ্যে একটা দেখি একটু, এই স্ক্র্যাচ গুলো ব্ল্যাক স্ক্র্যাচ আছে, এই স্ক্র্যাচ আছে। এখান থেকে ধরেন এই স্ক্র্যাচটা নিলাম, এটা তো ব্যাকগ্রাউন্ড সহ আছে। আর একটা ব্ল্যাক স্ক্র্যাচ লাগবে। ধরেন আমি এই স্ক্র্যাচটা নিব, এবার এটাকে পুরো ছবিতে ব্যবহার করব। পুরো ছবিতে ব্যবহার করার পরে পজিশন অপশন থেকে এটাকে আমি স্ক্র্যাচটা কমায় দিব। এবার এডিটে আসবো, পজিশনে আসবো, এটাকে আমি নিচে নিচে দিয়ে দেবো, ছবির নিচে। এই যে একটা স্কেচ পড়লো আর কি, এটা বুঝাইলাম। এবার স্কেচটার যে ইটা আছে ওইটাকে আমরা একটু কমায় দিব হালকা। আর এইটার উপরে আমি আরেকটা লেয়ার নিব এলিমেন্ট সেকশন থেকে। এবার নিব শেপ লেয়ার, পুরোটাকে ধরবো পুনরায়। দেখেন এটাকে কি করব, ব্ল্যাক কালার করব। প্রথমে ব্ল্যাক কালার করব, ব্ল্যাক ডান। ট্রান্সপারেন্সিতে আসবো, আগে পজিশন অপশন থেকে লেয়ার থেকে এটাকে আবার পুনরায় স্কেচের নিচে আনবো। এবার লেয়ার থেকে পজিশনে ধরবো, এবং এইটার যে ইটা আছে ট্রান্সপারেন্সিটা এটা কমাবো। দেখেন এবার একটু কমাই দিলাম। এটা করার পিছনে রিজন হচ্ছে আমাদের যাতে ডিজাইনটা পারফেক্ট ভাবে ফুটে ওঠে আর কি। এই যে এবার দেখেন ওকে হয়েছে। এবার কিছুটা হইলেও অন্যরকম ভিন্ন রকম লাগতেছে আর কি ডিজাইনটা। এইবার আপনার ছবি ওকে থাকলে আপনি শেয়ারে যাবেন, ডাউনলোডে যাবেন, এটার জেপিজি ফরম্যাটে রাখবেন, কোয়ালিটি 100 করবেন। এবার এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে আপনি আপনার মতো করে ডাউনলোড করে নেবেন। দেখেন আমাদের এটা রেডি, ডাউনলোড ফোল্ডার থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে এসে আমাদের ইউটিউব চ্যানেল চলে যেতে হবে, চ্যানেলে আসতে হবে, আপলোডে চলে যেতে হবে। এবার ছবিটা সিলেক্ট করে এখানে আমরা ওপেন করে দিব। এই যে দেখেন একদম পারফেক্ট ভাবে বসে গেছে। ডান বাটনে ক্লিক করে আপনি ছবিটাকে সেট করে ফেলবেন, করে দেন পাবলিশ। আপনার ছবি পাবলিশ ডান। এবার যখন আপনি এই ছবিটাকে পাবলিশ করে ফেলবেন বা ওকে করে ফেলবেন, এখন যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটা চেক দেন, যে এই যে দেখেন আমাদের ডিজাইনটা দেখতে কতটা পারফেক্ট এবং সুন্দর লাগতেছে, এবং মনেই হচ্ছে যে এটা একটা প্রফেশনাল মানের চ্যানেল। দেখেন, আর শুধু আমি বললে তো হবে না, আপনাদেরও বলতে হবে। আপনাদের কাছে দেখলে মনে হওয়ার কথা যে এটা একটা এখন পারফেক্ট চ্যানেল হয়ে গেছে। দেখেন, তো এইটা বানাইতে কিন্তু আমার যথেষ্ট পরিমাণে সময় দিতে হয়েছে। আপনার ক্ষেত্রে সময় দিতে হবে, একদিনে পারবেন না হয়তো। ডিজাইন দেখতে হবে, আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর হচ্ছে বানাইতে হবে। একদিনে কেউ কখনো ডিজাইনার হতে পারে না, এটা হওয়া যায় না, এত ইজি না। ঠিক আছে? তো এই যে ক্যানভার যে ডিজাইনটা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে শিখাইছি, এটাকে যদি আরো ডিপলি আপনারা শিখতে চান, মানে প্রত্যেকটা অপশন খুঁটে খুঁটে দেখাবো এরকম ভাবে যদি শিখতে চান, সেক্ষেত্রে আমাদের যে কন্টেন্ট উইথ যে ক্যাপকাট ক্যানভা ব্যাচটা আছে ওইটা একটু ট্রাই করে দেখেন। আশা করি সেক্ষেত্রে আরো ডিপলি আপনারা শিখতে পারবেন এই ডিজাইনগুলো। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে একটা ব্যানার আপনাকে বানাইতে হবে এবং ডিজাইনটা পারফেক্ট করতে হবে। এখানে যেরকম দেখতেছেন এইটার লুকটা চেঞ্জ হয়ে যাবে আপনার ইউটিউব যখন দেখবেন, আপনি ফোনে দেখবেন, তখন আরো দেখবেন যে ডিপলি জিনিসটা আরো সুন্দর লাগতেছে।
তো ক্যানভার কাজ শেষ। এবার আরেকটা জিনিস আমাদের লাগবে, যেটাকে আমরা ভিডিও ওয়াটারমার্ক হিসাবে চিনি। এখানে যদি দেখেন নিচের দিকে আসলে এই যে ভিডিও ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটা কি? আমাদের ভিডিও যখন মানুষ দেখে তখন ভিডিওর নিচে বড় করে এই ওয়াটারমার্কটা প্রেজেন্ট হয়। ফর এক্সাম্পল, আপনি আমার ইউটিউব চ্যানেলে যখন যাবেন, সাপোজ ধরেন এখান থেকে, এইখানে তো আছেই, আমি এখান থেকে ধরেন ওনারই একটা ভিডিও দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এখানে আসার পরে এই যে এনভিও নিউজ লেখাটা আসছে, এখানে যদি ক্লিক করি এই যে হচ্ছে সাবস্ক্রাইব লেখা চলে আসে, সাবস্ক্রাইবড। তো এই যে এনভিওর পরে এখানে লেখা আছে নিউ, ইসের পরে আপনার সাবস্ক্রাইব লেখা আছে, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আপনাদের সামনে এরকম আসে যে সাবস্ক্রাইব করো, এরকম বলে আপনাকে। তো ওই জায়গার থেকে হচ্ছে কি আপনার এরকম একটা ওয়াটারমার্ক অ্যাড করে দিতে পারেন আপনি আপনার ক্যানভার ভিতরে, যেহেতু অপশন আছে। তো ওইটা করবেন কিভাবে? ক্যানভার ভিতরে আসবেন। ক্যানভার ভিতরে আসার পরে পুনরায় একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন। এখানে এসে, এখানে এসে একটা ক্রিয়েটে যাবেন এবং এখান থেকে ওয়েট দিবেন প্রথমত 1080, হাইট দিবেন এখানে 1080, ঠিক আছে? হাইট ওয়েট দেওয়ার পরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। তো যখন আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন আপনার সামনে আবার পুনরায় একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে এবং ক্যানভার এলিমেন্টসে চলে আসবেন। সার্চ এলিমেন্টসে এসে সাবস্ক্রাইব লিখে সার্চ করবেন, সাবস্ক্রাইব এটা লিখে সার্চ করবেন। তো সাবস্ক্রাইবের বিভিন্ন ধরনের বাটন এখানে চলে আসবে। তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা এরকম একটা বাটন নিয়েন। এই যে সাবস্ক্রাইব লেখার বাটন আছে, এই যে বাটন আছে, বেল আইকন আছে, অনেক কিছু আছে। তো আমি ওরকম কিছু দিব না। আমি হচ্ছে এখান থেকে যে এই আইকনটাকে ব্যবহার করবো, মানে বেল আইকনটা। তো এই পেজটা, এই আইকন যেটাই চুজ করবেন ওইটাকে ফুল পেজে এভাবে টেনে দিবেন। ফুল পেজে টেনে একটু ছোট রাখতে পারেন, এভাবে একটু ছোট রাখতে পারেন। ছোট রেখে এটাকে ফুল পেজ করে মিডল বরাবর বসাবেন। এবার শেয়ারে চলে যাবেন, বাট এটা আমাদের নিবে না এক্সপোর্ট। আমি যদি দেখাই, শেয়ারে গিয়ে ডাউনলোডে যাব, জেপিজি না আমরা পিএনজি ফরম্যাট দিব এবং কোয়ালিটির সাইজটাকে 100 করব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে ডাউনলোড করব। কিন্তু আপনি যখন ডাউনলোড দিতে যাবেন এটা বলবে কি নিবে না। কিসের জন্য নিবে না? ডিরেক্ট আইকন ক্যানভা হচ্ছে ডাউনলোড করতে দেয় না। তো সেক্ষেত্রে একটা টেক্সট লেয়ার নিয়ে একটা অ্যাড হেডিং নিবেন, এরকম একটা টেক্সট লেয়ার নিবেন এবং এই টেক্সট লেয়ারটাকে ধরে ট্রান্সপারেন্সি আইকন থাকে, ট্রান্সপারেন্সিটা একদম কমায় দিবেন, ঠিক আছে? একদম জিরো করে দিবেন। এবার যদি আমরা ডাউনলোড করে ফেলি এটাকে, পিএনজি ফরম্যাট, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, দেন ডাউনলোড। এবার দেখবেন ডাউনলোডটা হয়ে যাবে আমাদের। কিসের জন্য? কারণ হচ্ছে এতক্ষণ যে ঝামেলাটা ছিল ওইটা আমাদের নাই, এখন ডাইরেক্ট পিএনজি নাই, ওখানে একটা টেক্সট লেয়ারও ব্যবহার করছি। এবার এখান থেকে এসে আমরা চ্যানেলে আসবো, চ্যানেল কাস্টমাইজেশন আসবো, ভিডিও ওয়াটারমার্ক আসবে, আপলোডে আসবো। ভিডিও ওয়াটারমার্কটা আমরা সিলেক্ট করে দিব আইকনটা, দেন সেভ বাটন একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন এইখানে আইকনটা সেট হয়ে গেছে। মানে আপনার ভিডিও যখন মানুষ দেখবে তখন এই আইকনটাও দেখবে এরকম ভাবে নিচের দিকে, যাতে বুঝে যে এখানে কোনো কিছু অ্যালার্ট দেওয়া হয়েছে। আর এইখানে তিনটা অপশন আছে। একটাকে বলা হয় ইন্ড অফ ডিসপ্লে, মানে এই আইকনটা কখন দেখা যাবে, ইন্ড অফ ভিডিও মানে আপনার ভিডিও শেষে। দ্বিতীয়ত বলতেছে কাস্টম স্টার্ট টাইম, যে আপনি একটা স্পেসিফিক টাইম দিতে পারবেন। আর লাস্ট হচ্ছে এন্টার ভিডিও। তো এন্টার ভিডিও মানে হইলো আমার পুরো ভিডিও জুড়ে এই আইকনটা থাকবে। তো সেক্ষেত্রে আমরা এন্টার ভিডিওটা দিব। এন্টার ভিডিও দেওয়ার পরে দেন এখান থেকে পাবলিশ করে দিব। তো সেক্ষেত্রে আমাদের পুরো ভিডিও জুড়ে এই আইকনটা হচ্ছে দেখা যাবে, ঠিক আছে? তাহলে আমাদের চ্যানেল এখন রেডি। আর আপনার চ্যানেল যেটা রেডি করলেন, এই চ্যানেলের প্রিভিউ দেখার জন্য ফোন থেকে যদি আপনি দেখতে চান, তখন আপনার কিছু জিনিস প্রয়োজন হবে। আমি আপনাদের সাথে মোবাইল স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আমার হাতে সময় নাই, খুবই সীমিত সময়। আমরা মোবাইল শেয়ার করে দিচ্ছি। ওকে, মোবাইল স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার যে মোবাইল আছে ওইখানে যাওয়ার আগে আপনার যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের এখানে এসে আপনার যে হ্যান্ডেল নেমটা এইটা দেখে নেবেন। আপনার হ্যান্ডেল নেমটা কি? আমাদের হ্যান্ডেল নেমটা হচ্ছে তাওহিদুল অন স্পোর্টস, এইটা মনে রাখেন। আর এইবার আমরা চলে যাব আমাদের ফোনে। ফোনে যাওয়ার পরে ইউটিউবে চলে যাব, সার্চ বারে যাব। সার্চ বার লাগবে না, আপনার যদি কোনো যে কোনো চ্যানেল, সাপোজ আমি স্যামজনের চ্যানেলে আসলাম, স্যামজনের চ্যানেল থেকে শেয়ারে যাব, লিঙ্কটা কপি করে নিব, না চ্যানেল লিঙ্কটা আমি কপি করে নিছি। এবার আমাদের যে নোটপ্যাড আছে, ফোনের যে নোটপ্যাড থাকে, কিপ নোটস হইতে পারে, এনি নোট হইতে পারে, দেন আমি কিপ নোটসে আসলাম। একটা নতুন ট্যাব নিবেন, এখানে এসে ইউটিউব লিঙ্কটা পেস্ট করবেন। এবার এখান থেকে কেটে @, পর্যন্ত কেটে দিবেন। আপনার চ্যানেলের যে হ্যান্ডেল নেমটা, এই যে তাওহিদ অন স্পোর্টস, এটা লিখলাম। এবার আপনি এটাকে ব্যাক করবেন। এবার পুনরায় আপনার নোটটাকে ওপেন করবেন, লিঙ্কে ক্লিক করবেন, ওপেন করবেন। আপনার ইউটিউব চ্যানেলটা লিঙ্ক আকারে হচ্ছে কি ওপেন হবে। আচ্ছা, এইটা মেবি আমাদের ওইটা কাজ করতেছে না, এটার পিছনে রিজন হচ্ছে কি আমার কোথাও একটা ভুল আছে। ও তাওহিদুল, সরি, তাওহিদুল অন স্পোর্টস, এটা ভুল করে ফেলছি।
তাওহিদ, এখানে আমাকে ইউএল যুক্ত করতে হবে। এবার আমি লিঙ্কে ক্লিক করি। TAWHIDEUL অন স্পোর্টস, TAWHIDEUL অন SPORTS। আচ্ছা, এভাবে হচ্ছে লিঙ্কটা ওকে করতে হবে আপনার। এবার আপনি লিঙ্কে ক্লিক করলে এই যে দেখেন চ্যানেলটা চলে আসছে আমাদের সামনে। আচ্ছা, এই যে দেখেন আমাদের চ্যানেলটা চলে আসছে। ঠিক আছে, কিভাবে ইউজার নেম দেখার পরে ইউজার নেমটা সেট করতে হবে। আমি লিঙ্কটা কিভাবে বানাইছি, যে কোনো একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করে এই যেভাবে লিঙ্কটা আমি রেডি করছি। আর লিঙ্কটা যদি নোটপ্যাডের মাধ্যমে কপি করে নিতে পারেন পিসি থেকে, সেটাও হবে। এই দেখেন আমাদের এখানে একটা প্রফেশনাল চ্যানেলের মতোই লাগতেছে এই চ্যানেলটা এখন। তো এইভাবে হচ্ছে আপনাকে ধীরে ধীরে একটা চ্যানেল কাস্টমাইজেশন করে এরকম একটা প্রফেশনাল চ্যানেলে কনভার্ট করতে হবে। এবার আপনি এখানে কন্টেন্ট দিলে মানুষ যখন আপনার চ্যানেল ভিজিট করবে তাদের কাছে মনে হবে যে না, সে একটা আহ ভালো ইসের মধ্যে আসছে, মানে চ্যানেলের মধ্যে আসছে, তখন আপনার সাবস্ক্রাইবারটা অটোমেটিক্যালি বাড়বে। তো থ্যাংক ইউ সবাইকে, আজকের কথা বাড়াইতে পারলাম না, সরি। আমার ক্লাস টাইম ওদিকে ওভার হয়ে যাচ্ছে। আশা করি ভালো লাগছে ডিজাইন শিখে। আমাদের নেক্সট ক্লাস যেহেতু সলভ ক্লাস আছে, সলভ ক্লাসে আমরা প্রশ্ন করতে পারবো, কথা বলার সুযোগ আছে। সো নেক্সট সলভ ক্লাসে সবাই অ্যাক্টিভ থাকবেন এবং আপনার যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাকে করার ট্রাই করবেন। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে তাহলে আগামী ক্লাসে। আমার ক্লাস টাইম ওভার হয়ে গেছে, পরের ক্লাসটা। ভালো থাকেন, হ্যাঁ। আল্লাহ হাফেজ। সময় থাকলে কথা বলতাম একটু। এগুলো সেট করে নিবেন চ্যানেলের জন্য, বা ডিজাইন টিজাইন এগুলো শিখেন আস্তে আস্তে।